জি হ্যাঁ, ক্যামেরাটা এখন অন করলাম। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন না? হ্যাঁ, আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ঠিক আছে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। খুব ব্যস্তর মধ্যে সময় 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 পার করতেছি। জি। তো সবাই কেমন আছেন এবং আমার কথা শুনতে পাচ্তেছেন এবং আমাকে দেখতে পাচ্তেছেন? সবকিছু জি ঠিকঠাক ভাই, আছে তো? প্র্যাকটিস প্র্যাকটিস কিরকম করতেছেন? যারা একটু ক্যামেরা নেই, যদি ক্যামেরা আসেন বেশি ভালো লাগতো, কারণ আমি একাকিত্ব ক্যামেরায়। আর আমি ক্যামেরা বন্ধ করে কথা বলতে পারবো না। আর ক্যামেরা বন্ধ করে কথা আমি বলতে পারবো না, এটা ইয়ে হয়ে যাবে, ট্রাস্টেবল, খুব ট্রাস্ট কম পাবো, প্লাস কথা আসবে না, মানে বলতে পারবো না, এক কথা এলোমেলো করে ফেলবো। আমি সরাসরি যে জুমের মধ্যে আছেন, ব্যাপারটা এরকম না, আমি মনে করি সামনে বসে আছেন আমার। এই হচ্ছে পরিস্থিতি আর কি। যাই হোক, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, প্লাস দেখাই দেবো, প্লাস দেখবো আর কি। সব মিলে একটা আদান প্রদান হবে, মোটামুটি 1-1.5 ঘন্টা লাগলেও লাগতে পারে। ইয়ে করবেন না কেউ, ইয়ে করবে না, লিভ নেবেন না আর কি। খুবই গুরুত্বপূর্ণ, রেকর্ড করা আছে, আমি স্ক্রিন টুয়ে যাই, হ্যাঁ রেকর্ড করা আছে, কেউ লিভ নেবেন না। তো যেটা বলছিলাম, গ্রুপে একটা ফটো দিছি, দেখছেন? আমি এটা জিনিসটা একটু ট্রাই করলাম আর কি। তো মোটামুটি আজকে আমি মানে ওই ব্যাপারটার সাকসেসের রেটের কাছে, মানে বেশি, সাকসেস রেটের কাছে বেশি চলে যাচ্ছে আর কি। মানে 95% প্লাস আর কি, কাজ ওকে হচ্ছে আর কি। মানে আমি একটা জিনিস লক্ষ্য করতেছি, দেখি আসলে মেসেজগুলো এইভাবে সিন হয় কিনা। তো দেখলাম আমি 6টা মেসেজ দিচ্ছি আজকে, 6টা ওইভাবেই, যে ইয়েভাবেই কিন্তু। কারণ মনে রাখবেন, নিজে 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 একটা ইউনিক তৈরি করতে হবে ভাই। ভাই বোন যারা আছেন এখানে, সবসময় মনে রাখবেন, এখানে আমরা যা দেবো এটার উপর নির্ভরশীল হবেন না। মানে আমি যা শেখাবো, এটা কখনোই আপনি এটার উপর নির্ভরশীল হবেন না। আমি তো শেখাবো, আমি তো দেখাই দেবো। এটা দেখানোর পাশাপাশি বা এটা শেখানোর পাশাপাশি আপনি একটু নিজে নিজে ট্রাই করবেন। দেখি একটু এইভাবে করি, দেখি একটু এইভাবে করি, এইভাবে করতে হবে। যারা এটা নিয়ে রিসার্চ করবে, আমার মনে হয় যে সে ভালো কিছু করতে পারবে। কারণ শিক্ষার কোনো বয়স নেই। মানে মানে আপনি জানেন একরকম ভাবে, আমি জানি একরকম ভাবে, কিন্তু ঠিক আছে, আরেক ভাই জানেন আরেক রকম ভাবে কিন্তু। যেমন আমাদের কাছে একজন আরিফুল ভাই আছে, উনি মানে এখানে নাই আর কি। তো উনি আবার কি করে জানেন, আরিফুল ভাই? আরিফুল ভাই আমি দেখছি, অনেক দেখছি, আজকে দেখি আসিফ ভাইকে খুঁজতেছে। আসিফ ভাই একটা পেমেন্ট পাইছে, আসিফ ভাইকে খুঁজতেছে। কেন খুঁজতেছে? মানে ওর লক্ষ্য হচ্ছে, আসিফ ভাই যেহেতু একটা কাজ পেয়ে গেছে, পেমেন্ট পেয়ে গেছে, 7,000 টাকার পেমেন্ট পেয়ে গেছে, এখন কাজটা কিভাবে পেলো, ওনার কাছে এই কথাটা শুনবে। মানে সিস্টেমটা দেখেন। কারণ এক একজন ভাবে এক একভাবে কাজ পায় কিন্তু, এক একজন ভাবে এক একভাবে কাজ পায়, এক একজন এক একজনের কৌশল। তাই যারা কাজ পাবে দেখবেন যে আপনাদের আগের ব্যাচে যারা অষ্টম প্লাস সপ্তম ব্যাচে, যে ব্যাচে যারা কাজ পাচ্ছে আমাদের গ্রুপে আর কি, আমাদের ডিজিটাল মার্কেটিং হেল্প ওয়ালেট গ্রুপে তো সবাই যুক্ত আছেন, তাই না? পেজে ফলো দিয়ে থাকেন বা না থাকেন সেটা আপত্তি নেই, আমি মার্কেটিং এর কথা বলতেছি না। সবাই তো গ্রুপে যুক্ত হয়ে আছেন, আমাদের একটা গ্রুপ আছে, ছোটখাটো গ্রুপ, ডিজিটাল মার্কেটিং হেল্প ওয়ালেট গ্রুপ আছে, আছে না? এই গ্রুপে আপনারা একটু যুক্ত হয়ে থাকবেন। ওই গ্রুপে দেখবেন যে ওখানে বেশিরভাগ আমাদের যারা স্টুডেন্ট কাজ পায় বা সাকসেস যে রেশিওগুলো, সেখানে ওগুলো আমি পোস্ট করি, প্লাস আমাদের এডমিন পোস্ট করে। যারাই দেখবেন কাজ পাবে, বা যেখানে ক্যাপশনে বলবো যে আমাদের স্টুডেন্ট কাজ পাচ্ছে, এইভাবে বলবো, কিন্তু আমি দ্রুত তাদের সাথে কানেক্টেবল করবেন, বা আমার সাথে যোগাযোগ করুন, ভাই এটা কোন বেসের স্টুডেন্ট, আমি একটু কথা বলতেছি, আমি ব্যবস্থা করে দেবো, আপনার একটু কথা বলবেন। কথা বলে ওনার কৌশলটা জানার ট্রাই করবেন। মানে এটা যে বুঝতে হবে, বা এক একজন এক একটা সিস্টেম। তার সে কে কি মেসেজ করলো, ফার্স্ট কি মেসেজ করছে, তাকে বলুন যে ভাই একটু স্ক্রিনশট করে দেন, নাহলে ভাই একটু কপি করে দেন মেসেজটা। মেসেজটা আপনাকে দেবে, মেসেজটা ওখান থেকে দেখবেন, শিখবেন, ওটা নিয়ে আবার ChatGPT কাছে আবার ইউনিক ভাবে তৈরি করার ট্রাই করবেন। এভাবে কিন্তু আগাবে। তো এগুলো পরের সাবজেক্ট আর কি, যেহেতু কথার পারপাসে চলে আসলো। তো কেমন কি প্রসেসগুলো দেখাই দেবো আপনাদের মাঝে, তবে এখন না, আরো মোটামুটি কয়েকটা ক্লাস পর। তো মোটামুটি এখন আপনাদের কিন্তু 16টা ক্লাস হয়ে গেছে। আগামীতে আরো অনেকগুলো হবে ইনশাল্লাহ। তো আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলবো, ক্লাস বলতে ফেসবুক আর্টসের মোটামুটি 2টা ক্লাস হয়ে গেছে। ফেসবুক আর্টসের মূল ক্লাসগুলো আগামী রবিবার থেকে শুরু হবে, ক্লাস 3 দিন, রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। আপনার গত মঙ্গলবার একটা ক্লাস মিস হয়ে গেছে, এটার জন্য ক্ষমা প্রাপ্তি, খুবই একটা এলোমেলো অবস্থা, এই কারণে ক্লাসটা নিতে পারিনি। পরে বুধবার একটু সময় পাইছিলাম, পরে ঘোষণা দেওয়ার সময় ছিল না, সেজন্য আর কি নেইনি আর কি। পরে বৃহস্পতিবার আজকে আসলো। তা ভাবলাম যে না, আজকে ক্লাসটা ফেসবুক আর্টসের ক্লাসটার উপর না নিয়ে আমি আপনাদের বা আমাদের সোশ্যাল মিডিয়ার উপর একটা ক্লাস নিয়েছিলাম, সেটা হচ্ছে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ, এই দুইটার উপর। এবং ডক্স ফাইলটা কিন্তু এখনো দেওয়া হয়নি, কিন্তু এখনো পান নাই, কিন্তু ডক্স ফাইল আমি দেইনি, নিজে থেকে দেইনি। ওখানে আরো কিছু তথ্য আছে, ওখানে জিমেল আছে, ওখানে ইনস্টাগ্রাম, মেইল আছে, মানে আরো কিছু রেডিট করা, ওইগুলো ওখানে আরো আপনার কিছু সোশ্যাল মিডিয়া আছে আর কি। ওই ক্লাসগুলো নিয়ে আর কি আপনাদেরকে ফাইলটা দেওয়া হবে আর কি। মানে আরো আগামী 4 থেকে 5 তারিখের ভিতরে আরো অনেক কিছু, অনেকজন অ্যাড হবে। তো ওই অ্যাড হওয়ার পরে এই ক্লাসটা হবে আর কি। এই কারণে ওটা আমি একটু স্টপ রাখছি। তো আপনাদের একটা ক্লাস হয়েছিল ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইউটিউব সম্ভবত, যদি আমি ভুল না করে থাকি।
ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, এটা ক্লাস বলতে কি, এটা শিক্ষণীয় বিষয় না, এটা হচ্ছে আমাদের আপনার বায়ার ফান্ডিং এর পূর্ব পরিস্থিতি নিয়ে একটা ক্লাস হয়েছিল হালকা করে। এটা বেসিক ভাবে আপনাদের একটা ইয়া দেওয়া হয়েছিল, নলেজ, যে ফেসবুক থাকতে হবে আপনার হচ্ছে 3-4টা। তার মধ্যে দুই রকম ফেসবুক থাকতে হবে, একটা হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং ক্যাটাগরি ফেসবুক থাকতে হবে, এবং আরেকটা থাকতে হবে হচ্ছে আপনার নিজের পার্সোনালি মন স্বাধীন মতো, ওটা আপনার যা ইচ্ছে তাই করতে পারেন, ওটা কোনো আমার মাথা ব্যথা নেই। কিন্তু ফ্রিল্যান্সিং ক্যাটাগরি যে ফেসবুকটা আমি আপনাদেরকে সাজেস্ট করছিলাম, তো ওইটা কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী করতে হবে, বা আমি যে কথাটা বলবো বা আমি যে অনুসারে বলবো যে আপনাকে আপনাকে এইভাবে 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 করতে হবে, তাহলে আপনাকে ওভাবে ওভাবে কিন্তু করতে হবে কিন্তু। আর আপনার যেটা পার্সোনাল পার্সোনালি থাকবে আর কি। সেম ভাবে হোয়াটসঅ্যাপ, যদি হোয়াটসঅ্যাপ আপনার ভেতরে দেখা যাচ্ছে 3-4-5টা হোয়াটসঅ্যাপ লোক, আমার নিজেরও কিন্তু এখন 4টে প্লাস 5টা হোয়াটসঅ্যাপ কিন্তু, তো আপনার কিন্তু 4-5টা হোয়াটসঅ্যাপ থাকতে হবে সর্বনিম্ন, সেই বিজনেস হোয়াটসঅ্যাপ। এবং আবার একটা আপনাদেরকে একটা আওয়াজ দিছিলাম, সেটা হচ্ছে টেলিটক 015, যে হোয়াটসঅ্যাপটা দিয়ে এই ব্যাপারটুকু সবাই তো আমরা বুঝতে পারতেছি যে আব্দুর রাজাক ভাই এর আমাকে এর আগের ক্লাসে একটা বায়ার ফান্ডিং ক্লাস হয়েছিল। সেখানে কিছু আমাকে সাজেস্ট করছিল যে ফেসবুক কিরকম হইতে হবে, কয়টা হইতে হবে, হোয়াটসঅ্যাপ কিরকম হইতে হবে, বিজনেস নাকি নর্মাল, আমি কিভাবে মোবাইলে নিয়ে বা ডেস্কটপে নেব, আবার ইউটিউব কোন ক্যাটাগরি হইতে হবে, কোন দেশের ভিডিওগুলো দেখবো, কোন দেশের ভিডিওগুলো দেখবো না, এই যে এইটুকু নলেজগুলো, কারো কি কোনো সমস্যা আছে? জাস্ট আপনাদের প্রশ্নটা নিয়ে আমি তার পরের ধাপে আগাবো আর কি। না ভাই, ঠিক আছে। সবাই একটু জানাবেন যে আব্দুর রাজ্জাকের কথাগুলো আমি বুঝি নাই, কিন্তু আমার বায়ার ফান্ডিং প্রসেসটা খুবই সহজ কিন্তু। দেখেন এখানে আমি দুইভাবে আগাবো, এক কাজ শিখবেন, দ্বিতীয় কথা আছে বায়ার ফান্ডিং এ চলে যাবেন আর কি। মানে আপনি বুঝতেই পারবেন না যে ভাই বায়ার ফান্ডিং হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে বায়ার ফান্ডিং তো। মানে আমি বিগত 2 বছর ধরে, 2 বছর এখন হবে না, 18 থেকে 19 মাস ধরে একে পদ্ধতিতে বায়ার খুঁজে আসতেছি। বিশেষ করবেন কেন জানি না, মানে একে পদ্ধতি। ইউটিউবে অসংখ্য ভিডিও দেখতে পারবেন, কিন্তু ইউটিউবে অসংখ্য, অনেক ক্যাটাগরি ভিডিও, এই ভিডিও দেখলেই মনে হয় বায়ার পাবেন, এই ভিডিও দেখলেই মনে হয় যে কাজ পাবেন। কিন্তু আসলে ইউটিউবে দুই ধরনের মানুষ থাকে, একটা হচ্ছে ভিউ জেনারেট করার জন্য, ভিউ সাবস্ক্রাইব জেনারেট করার জন্য, আর একটা হচ্ছে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য। তো যে আপনাকে শিক্ষা দেবে সেই চ্যানেলটা আপনি খুঁজে বের করতে হবে যে কোনটা আমাকে শিক্ষা দেয় বা কোনটা আমাকে শিক্ষা দেবে না, আর কোনটা আমাকে ভিউজ, যে চ্যানেল আমাকে ভিউজ জেনারেট করে, যে চ্যানেল সাবস্ক্রাইব অর্জন করতে চায়। তো মূল কথা হচ্ছে এটা আপনাকে কিন্তু খুঁজে বের করতে হবে আর কি। তো যেটা বললাম আর কি আপনাদেরকে, যে আমি যে প্রসেসগুলো দেখাই দিছিলাম, এটা কতটুকু আপনারা করছেন বা কি পর্যায়ে আসছেন আর কি। এবং আমি যেটা বললাম যে গত বা লাস্ট 17 থেকে 18 মাস দেখে কিন্তু আমি একটা পদ্ধতিতে বায়ার খোঁজ আসতেছি। আমি পদ্ধতি কখনোই চেঞ্জ করি না, কোনোভাবে চেঞ্জ করি না। ফেসবুক হোয়াটসঅ্যাপ বায়ার প্রয়োজন হলে ওই একই পদ্ধতি, ওয়েবসাইট এসির প্রয়োজন হলে সেই একই পদ্ধতি, এডিটিং এর কাজ হলে একই পদ্ধতি, যদি আমি থাম্বেল ডিজাইন করতে চাই সেই একই পদ্ধতি, যদি আমি চাই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এর কাজ করব, একটা চিন্তা ভাবনা আছে, তাহলে ওই একই পদ্ধতি। মানে পদ্ধতি একটাই থাকবে। বায়ার ফান্ডিং বলতে কোনো শব্দ নেই, কথাটা ভালো করে শোনা, রেকর্ড করে দেওয়া আছে, আপনাদেরকে দেওয়া হবে আগামীকাল। বায়ার ফান্ডিং বলতে কোনো শব্দ নেই। জাস্ট বায়ার ফান্ডিং করবো কোথায়? মার্কেট প্লেসের বাইরে। মার্কেট প্লেসের বাইরে কোথায়? আউটসাইডে। আউটসাইডে কোথায়? আউটসাইডে কি বলে? আউটসাইডে হচ্ছে মার্কেট প্লেসের বাইরে, সরাসরি বাইরে। সরাসরি বাইরে কোথায়? মার্কেট প্লেস ফাইবার আছে, আপওয়ার্ক আছে, ফ্রিল্যান্সার.কম আছে, এরকম অসংখ্য মার্কেট প্লেস আছে, কিন্তু মোটামুটি আমরা ফাইবার আপওয়ার্ক এগুলো শুনি আর কি, বেশি বেশি করে শুনি। তো মূল কথা হচ্ছে, যদি এখন 2026 সালের শেষের দিকে এসে যদি আপনার এমনটা অনুভূতি হয় যে আপনি মার্কেট প্লেস থেকে ভালো কিছু করতে যাবেন যে আমি মার্কেট প্লেস থেকে ইনকাম করব, মার্কেট প্লেসের টপ রেট সেলার হব বা সেকেন্ড রেটেড সেলার হব, বা মার্কেট প্লেস থেকে আমি করবই, মার্কেট প্লেসের উপর যদি আপনার এই ভরসাটা থাকে, বা যদি আপনি মার্কেট প্লেসের উপর নির্ভরশীল হন, তাহলে আপনাকে ফ্রিল্যান্সার মানে দূরে দূরে চলে যাবে। ফ্রিল্যান্সার তাহলে আপনার জন্য নয়। মানে যদি আপনি এমনটা হন, কেননা মার্কেট প্লেস অ্যাকাউন্টগুলো আজকে আছে কাল নাই। আপনি একটা মার্কেট প্লেসে গেলেন, অ্যাকাউন্ট তৈরি করলেন, সব কিছু সেট আপ অপটিমাইজ করলেন, আপনি হুড়ুর করে কাজ পা শুরু করে দিয়েছেন। মোটামুটি অনেকগুলো কাজ করে ফেলছেন, 100 100 150 200 300টা কাজ করে ফেলছেন, অনেকগুলো ভালো রিভিউ আছে, সব কিছু আছে। আপনি এটার উপর নির্ভরশীল করে হয়তো বা কোনো কিছু একটা করলেন আর কি, করতে গেলেন। একটা সময় গত বা রাত শেষে বা 2 3 4 5 দিন পর দেখতে পারবেন, কোনো একটা সময় দেখতে পারবেন ওই অ্যাকাউন্টটা হুট করে চলে গেছে। তখন কি করবেন? তখন আপনার ব্যাকআপ পয়েন্টটা কি থাকবে? এটা একটা অপশন। সেকেন্ড, যদি আপনি আউটসাইডে মার্কেট প্লেসে কাজ করেন, তাহলে এই চিন্তা থাকে না, এই টেনশন থাকে না। মার্কেট প্লেসে কাজ করলে নানান টেনশন, নানান ঝামেলা, টাইম মতো ডেলিভারি দিতে হবে। আপনার ওখানে কাজ করার পর যদি একটু এদিক ওদিক হয়, তাহলে সে বায়ারটা আবার ফাইবার যেতে পারে, ফাইবার আপনাকে রিপোর্ট করতে পারে, আপনার যদি কোনো ডলার থাকে সেই ডলারটা আটকে দিতে পারে। মানে ওখানে আপনার, মানে আবার ওখানে আবার ফি কাটে। আবার ওখানে যেমন তেমন করে বলতে পারবেন না, একটা স্বাধীনভাবে বলতে পারবেন না, যেমন ওর যে কাজটা করবেন আপনি, কাজটা করতে যে যে রিকোয়ারমেন্টগুলো, এই স্বাধীনভাবে বলতে পারবেন না যেভাবে আপনি আউটসাইডে বাইরে বলেন।
ঠিক আছে? আউটসাইডের বাইরে আপনার মন মতো স্বাধীন মতো বলতে পারেন। কিন্তু মার্কেট প্লেসের বাইরে কিছু রুলস আছে, কিছু নিয়ম আছে। ওখানে এদিক ওদিক হলেই আপনার অ্যাকাউন্টটা চলে যাবে। কোনো কথা নেই। তাহলে মার্কেট প্লেসগুলো আছে খুব ঝুঁকিতে। তো মার্কেট প্লেসের আপনারা নির্ভরশীল হব না, আমরা আউটসাইডে মার্কেট প্লেসের উপর নির্ভরশীল হব। তো জাস্ট আউটসাইড মার্কেট প্লেসে আমি কয়েকটা মেথড দেখাই দেবো, প্রিমিয়াম বা প্রো মেথডগুলো, জাস্ট বেশি না, একটা দুটো দেখাই দেবো, বাস একটা দুটোর উপর আমল করবেন, ভালো কিছু করা সম্ভব হবে। তো আমরা অনেকগুলো বকবক করলাম, যেটার মূল কথা যে আমাদেরকে আউটসাইডেই মার্কেট প্লেসে বাইরে খুঁজতে হবে। তাহলে আউটসাইডে মার্কেট প্লেস এটা কোথায় খুঁজবেন? ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করছেন, ওটা আপনার একটা প্রোফাইল আছে। আউটসাইডে আপনাকে প্রোফাইল তৈরি করতে হবে, সেটা কোথায়? ফেসবুকের একটা প্রোফাইল তৈরি করতে হবে, ইনস্টাগ্রাম, টুইটার, টামলা, রেডিট, কোরা, এটা প্রোফাইল তৈরি করতে হবে। পাশাপাশি একটা বিজনেস পোর্টফোলিও থাকতে হবে। মানে পোর্টফোলিও মানে কি? ওয়েবসাইট থাকতে হবে। ফাইবারে যেমন আপনার আগের কাজের কিছু প্রুফ দেখা লাগে বা কিছু রিভিউ সেখানে সাবমিট করা যায়, যদি নতুন বায়ার বা নতুন কেউ আসে, এসে যদি আপনার ফাইবারের প্রোফাইল দেখে, তাহলে বোঝা যায় যে এই লোকটা আগে কাজ করছে বা রিসেন্ট কিছু পোর্টফোলিও আছে, এরকম একটা অবস্থায়। কিন্তু আউটসাইডে কোথায় কিভাবে বোঝাবেন? বোঝানোর জন্য আপনার একটা একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকবে, মাস্ট বি। এটা থাকবেই, পাশাপাশি শুধু পোর্টফোলিও ওয়েবসাইট থাকবেই না, এটার পাশাপাশি আপনার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আছে, আপনার যে ফেসবুক অ্যাকাউন্টগুলো আছে, এইগুলোতে পোস্ট করে যেতে হবে। কি পোস্ট করতে হবে? কাজ রিলেটেড পোস্ট করে যেতে হবে। পাশাপাশি আপনি যে ইউটিউব দিয়ে বাইরে খুঁজবেন, সেই ইউটিউবটার সুন্দর করে অ্যাবাউটগুলো সাজাবেন। সাজানোর পর ওখানে একটা পোস্ট অপশন আছে ইউটিউবে, সেখানে পোস্ট থাকতে হবে। আপনি কাজ করেন বা না করেন, আপনি নতুন একটা ইউটিউব চ্যানেল খুঁজে বের করবেন। আজকে একটা ইউটিউব চ্যানেল খুঁজে বের করবেন, বা ইউএস এর বা ইউকে কানাডার নতুন ইউটিউব চ্যানেল খুঁজে বের করার পর যখন সে একদিন বা দুই দিন ভিডিও একটা প্রকাশ করবে, ভিডিও প্রকাশ সাথে সাথেই তার একটা স্ক্রিনশট করে রাখবেন, টাইম অনুযায়ী করে রাখলেন। সেম ওই ভিডিওটা আপনি 10 দিন, 15 দিন, 30 দিন প্লাস 1 মাস পর যখন ওই ভিডিওটা দেখবেন, দেখবেন যে কিছু ভিউজ বাড়ছে, কিছু সাবস্ক্রাইব বাড়ছে। আবার আপনি তখন একটা স্ক্রিনশট করেন, স্ক্রিনশট করে আপনি দেন, এটা একটা আফটার, একটা বিফোর, এভাবে কাজ করতে হবে। মানে এভাবেই আপনি একটা প্রুফ রেডি হয়ে গেল। রিসেন্ট প্রুফ আপনি আপলোড করে দেন। মানে প্রুফ নিজে নিজে তৈরি করবেন, আপনি যে প্র্যাকটিস করেন সেটা তৈরি করে দেন। আপনি লিঙ্কডইনে যাবেন, লিঙ্কডইনে যাওয়ার পর অনেকগুলো দেখবেন ইউএসএ, ইউকে, কানাডিয়ার অনেক ছেলে, মহিলা মানুষের বা প্লাস পুরুষের অনেকগুলো ছবি পাবেন, অনেক কাজের রিভিউগুলো, ওটা স্ক্রিনশট করে আপনি করে দেন। অনেকগুলো রিভিউ পাবেন, সেই রিভিউগুলো তৈরি করে দেন। এগুলো তৈরি করতে হবে। পারলে আপনি ইংলিশ কন্টেন্ট তৈরি করেন, যা আপনি ইউটিউবে এসে জানেন না, এগুলো পরের সাবজেক্ট আর কি। তারপর আর কি আপনি সেখানে পোর্টফোলিও পোস্ট করেন, আপনার সেখানে যত রকম কাজ রিলেটেড আছে সবগুলো আপনি পোস্ট করেন। তো এইরকম আমি কিন্তু একটা ফেসবুক আপনাদের একটা লিঙ্ক দিয়েছিলাম, এবং পাশাপাশি একটা ইউটিউব চ্যানেল দিছিলাম। কিন্তু এই দুইটা ফলো করে করে কিন্তু আপনাদেরকে কাজের একটা দেওয়া হয়েছিল, যে আসলে এই কাজগুলো আপনারা একটু করবেন। আর হোয়াটসঅ্যাপ কভার ফটো লাগাবেন, প্রোফাইল ফটো লাগাবেন, বিজনেস ওয়েবসাইট লোগো লোগো আপনার বিজনেস ওয়েবসাইট অ্যাড করবেন, বিজনেস ওয়েবসাইট অ্যাড করবেন। পাশাপাশি আপনার যে অ্যাবাউটটা সেটা সুন্দর করে সাজাবেন। এই যে, এবং সব থেকে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের কাছে আমি এড়িয়ে গেছিলাম, সেটা আমি গত ক্লাসে আলোচনা করে নিই, সেটা হলো আপনার হচ্ছে আমরা যে প্রোফাইলগুলো সাজাবো সেটার মোস্ট খুবই গুরুত্বপূর্ণ কথা আছে আপনার প্রোফাইল ফটো। মানে একটা প্রোফাইল ফটোর উপর ভিত্তি করে মানে নির্বাচিত হয় সে ওই ব্যক্তিটা আসলে ফ্যাক নাকি রিয়েল। আপনি একটা জিনিস মাথায় রাখবেন, কোনো লিঙ্কডিনের প্রোফাইলে গেলেন বা কোনো একটা ফেসবুকের প্রোফাইলে গেলেন, যাওয়ার পর দেখতেছেন ওটার ফেসবুকে আপনি গেলেন, ফেসবুক যাওয়ার পর দেখতেছেন কোনো প্রোফাইল ফটো নাই। বা হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে মেসেজ করলো, মেসেজ করার পর দেখলেন যে তার প্রোফাইল ফটো নেই, হোয়াটসঅ্যাপের ফটো নেই, তাহলে একটা কিন্তু ট্রাস্টটা হারিয়ে যায়, এটা বিশ্বাস কাজ করে না কিন্তু। আর আপনি যখন কোনো একটা হোয়াটসঅ্যাপের মেসেজ করবেন বা আপনাকে কেউ করলো, সেখানে একটা লোগো দেয়া আছে, লোগো, সেটা বিজনেস লোগো হতে পারে, প্লাস ওই ব্যক্তিটার প্রোফাইল ফটো হতে পারে। যখন দেখবেন একটা ফটো, তখন তার ট্রাস্ট কাজ করে, কিন্তু হুট করে কাজ করে থাকে 1 সেকেন্ডের ভিতরে, কিন্তু আপনার এই মাথাটা কাজ করে ফেলে যে এটা ফ্যাক মনে হচ্ছে, এটা কিরম কিরম লাগে। আর প্রোফাইল ফটো থাকলে কিন্তু একটা লাগে, ট্রাস্ট ট্রাস্ট লাগে, লাগে কি লাগে না? একটু আমাকে জানান তো এই ব্যাপারটুকু। যাদের প্রোফাইল ফটো নাই, তাকে যদি আপনি মেসেজ করতে ঠিক যান, লাগে। একটু একটু কিরকম লাগে না? একটু ফিল কাজ করে না যে আসলে এটা জি ভাই, ঠিক আছে। ফিল কাজ জি করে? ভাই, হ্যাঁ, এটা রাইট। হ্যাঁ, তো আসলে যেটা আসলে প্রোফাইল ফটো না থাকলে ওই যে ফেক মনে হয় ফেক যে মনে হয়, আসলে রাইট। এখানে অরিজিনাল। ওকে ওকে, এগুলো নিয়ে আমরা আগামীতে আসবো ভাই। আমি আপনাকে মিউট করলাম, কিছু মনে করবেন না, আমি আরো অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো। তো এটা আমি জাস্ট বেসিকটা আপনাদেরকে একটু অ্যানাউন্সমেন্ট দিলাম, যাতে আপনি সাজাতে পারেন। কিন্তু এটা একটা পার্ট, কেননা আপনি যদি আজকে আমার এই কথাগুলো যদি আপনি এই কান দিয়ে শুনে ওই কান দিয়ে করে দেন, দেখেন এই সোশ্যাল মিডিয়াগুলো একদিনে কিন্তু সাজাতে পারবেন না ভাই। আমার এই কোর্স শেষ হয়ে যাবে, তাও সাজাতে পারবেন না, কিন্তু এলোমেলো হবেই। মানে কি আপনাকে লাইভ ভরে সাজাতেই হবে। আমি এখনো সাজাচ্ছি, আমি এখনো লিঙ্কডইনে কানেক্টিং পাঠাচ্ছি, কানেক্টিং নোট করে রাখছি। হ্যাঁ, এখনো নোট করে রাখছি, পুরো 4টে 5টা করে পাঠাই। মানে আপনাকে এটা করে যেতেই হবে এগুলো। আপনার ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো খুবই কঠিন এবং খুবই সহজ। বুঝতে পারলে কঠিন, না বুঝতে পারলে খুবই কঠিন। মানে বুঝতে পারলে সহজ, না বুঝতে পারলে খুবই কঠিন আর কি। আপনাকে কাজ করে করে যেতেই হবে, না করলে হবে না। আপনি অ্যাক্টিভ থাকতে হবে,
পোস্ট থাকতে হবে। তো যেটা কথা বললাম যে প্রোফাইল ফটো, তো মাস্ট বি আপনি যে কাজে করেন না কারণ আমি চাই না যে আপনার নিজের ফটো আপনি দেন। যারা মেয়ে বোন আছেন আর কি, অনেক সময় দেখা যাচ্ছে তারা নিজের ফটোটা দিতে একটু ট্রাস্টেবল কাজ করে না, বা অনেক সময় অনেক হিজাব করে, তাদের ব্যাপারটা ভিন্ন। তারা এআই এর মাধ্যমে বা অনেকগুলো মেয়ের ছবি পাওয়া যায়, তারা একটু দিতে পারেন আর কি, দিয়ে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আপনার যে ফেসবুকে আপনি যেটা বসাই দিবেন, হোয়াটসঅ্যাপে কিন্তু আপনি যে কোনো ফটো দিতে পারেন, যেগুলো ইয়াগুলো আর কি। কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম, আপনার লিঙ্কডইন যে কথাগুলো আছে, প্লাস মার্কেট প্লেস যেগুলো আছে আর কি, এই সোশ্যাল মিডিয়াগুলো কিন্তু বা খুবই যদি রুলস বা খুবই যদি খুব গুরুত্বপূর্ণ হয়, তাহলে আপনার নিজের ফটোটা আপনি দিতে পারেন এতটুকু। জাস্ট নিজের ফটোটা দিয়ে আপনি এআই কে যদি বলতে পারেন, তুমি এই ফটোটা একটু আরো সুন্দর করে দাও জাস্ট ফেসটা রেখে, বা তুমি পারলে এটা একটা আরো কোট পরাই দাও বা এটা করে দাও, তাহলে আপনি আরো সুন্দর ডিজাইন কিন্তু করে দেবে জাস্ট ফেসটা ঠিক রেখে কিন্তু, বাকিগুলো পরিবর্তন করে দেবে কিন্তু। সেম ভাবে কি করবেন, বা আপনি পিছনে একটা ইয়ে করবেন, গ্যালারি বসাই নেবেন হয়তো, বা সাদা গ্যালারি, যেমন হয়তো বা ল্যাপটপ কম্পিউটারের পেছনে আছে, এরকম একটা দৃশ্য করে নিয়ে আপনি প্রোফাইল ফটোগুলো যেমন ব্যবহার করবেন, যেমন রাইবা বোন, রাবেয়া বোন ব্যবহার করছে, আরো যারা ব্যবহার করছে মানে সাইদ আহমেদ ভাই ব্যবহার করছে, এরকম কোট পরা ছবিগুলো আর কি, সুন্দর সুন্দর কোট পরা ছবিগুলো, একদম মুখ ফ্রেশ একটা একটা হাসি মুখে। যেমন আপনি যদি আমাদের হোয়াটসঅ্যাপের প্রোফাইল ফটো আমার লক্ষ্য করেন, পেছনে একটা সবুজ ব্যাকগ্রাউন্ড দিছিলাম, প্লাস আমি কোট পরা ছবিটা দিছিলাম, এইরকম একটা লুক কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই বসানোর ট্রাই করবেন, এবং কভার ফটো আরো সুন্দর করে দেওয়ার ট্রাই করবেন। করে করে আপনার এই কাজগুলো করে যেতে হবে। তো এটাই কিন্তু ছিল আমাদের মূল বিষয় কিন্তু, যে এরকম কিন্তু আপনাদেরকে বলছিলাম অ্যাকাউন্টগুলো তৈরি করার জন্য। বলছিলাম কি বলছিলাম না, এটা নিয়ে ক্লাস সম্মত হয়েছিল, জাস্ট এটা একটু রিপিট করলাম আপনাদেরকে। বলছিলাম না ভাই আমি, যে আসলে এরকম কি জি ভাই করতে হবে। বলছিলেন। জি জি। ভাই বলছিলেন। আচ্ছা, বলছিলেন। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনারা সবাই আমাকে একটু অ্যানাউন্সমেন্ট দিবেন, যারা পরবর্তী যুক্ত হয়েছেন 2-4-5 জন, তাদের ব্যাপারটা ভিন্ন, যারা ক্লাসটা করছেন আর কি। ঠিক আছে, এবং যারা রেকর্ড ভিডিও দেখেনি তারা দ্রুত দেখে নেবেন। এই যে আপনারা যে করছেন, এখন পর্যন্ত কয়টা অ্যাকাউন্ট তৈরি করছেন, এবং কয়টা হোয়াটসঅ্যাপ তৈরি করে ফেলছেন, বা কয়টা জিমেল তৈরি করে ফেলছেন। জিমেলে কিন্তু আরো একটা কাজ আছে, জিমেলে একটা ক্লাস হবে কিন্তু, ওটা দেখাবো কিভাবে আপনি অপটিমাইজ করবেন। এটা সম্ভবত আগামী 5-6 তারিখে দেখাই দেবো আর কি। আর আগামী সপ্তাহে প্লাস পরের সপ্তাহে আর কি, এবারে যে 7 তারিখের পর কিন্তু আপনারা, আগামী আপনাদের সপ্তাহে কিন্তু দেখা যাচ্ছে 3টে ক্লাস হবে, রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার। কিন্তু এই 3টে ক্লাসের মাঝে মাঝে দেখা যাচ্ছে যে রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার ক্লাস আছে, দেখা যাচ্ছে বুধবার ক্লাস নাই, সোমবার ক্লাস নাই। আমি কিন্তু সেই দিনে কিন্তু আপনাদের ক্লাস ক্লাস নিয়ে এসে ক্লাসটা মানে ক্লাস পড়বে আর কি। 3টে ক্লাস মূল ক্লাস আমাদের থাকবেই কিন্তু, এই 3টা মূল ক্লাসের সাথে আমাদের কিছু সাব ক্লাস থাকবে। সেটা হচ্ছে জিমেল নিয়ে ক্লাস থাকবে, বিজনেস মেইল নিয়ে ক্লাস থাকবে, আপনার ওই যে আপনি যে বায়ার খুঁজবেন সেটার একটা অ্যাকাউন্ট দেখাই দেবো, ওটা নিয়ে ক্লাস থাকবে। মানে এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট করে নিয়ে কিন্তু ক্লাস থাকবে। তা আপনারা কিছু একটু একটু আসবেন কিন্তু, ওটা আবার বললেন না যে ভাই আবার ডেইলি ক্লাস নেন। দেখেন, যদি আমি সময় দিতে পারি আপনারা একটু সময় দিবেন, প্রতিদিন না, দেখা যাচ্ছে এই সপ্তাহ হয়তো বা একটা দুইটা, পরের সপ্তাহ বা এরকম একটা দুইটা, মানে মাঝামাঝি, মানে আপনার ফাঁকে ফাঁকে এই ক্লাসগুলো নেবো আর কি। তাহলে আপনারা এই জিনিসগুলো একটু পরিপূর্ণ করতে পারবেন, তখন কাজ শিখতে পারবেন, প্লাস আমরা দেখা যাচ্ছে খুব দ্রুত বাইরের কাছে যেতে পারবো। এটা কি আপনাদের জন্য খুব কঠিন হয়ে যাবে? মানে আগামী সপ্তাহ থেকে শুরু হবে আর কি। ভাই ওটার টাইম কখন থাকবে? টাইম রাত্রে করে আর কি, রাত্রে করে হবে 9:30-10টার দিকে বা 10টার দিকে আর কি। মানে সপ্তাহে 3টে ক্লাস আপনাদের কিন্তু আছেই, রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার। তো এই 3টে ক্লাস মূল ক্লাস থাকবে। তো আমি যদি মূল ক্লাসের ভেতরে যদি বায়ার ফান্ডিং এর ছোট ছোট বিষয়গুলো নিয়ে যদি নিয়ে আসি, তাহলে দেখা যাচ্ছে যে মূল ক্লাসের ক্লাসটা পিছাই যায় আর কি। এটা একটা ঝামেলা না? তো সেজন্য এর আগের বেসে যেরকম করছিলাম যে আপনাদের মূল ক্লাসগুলো থাকবে, মাঝে মাঝে দেখা যাচ্ছে সোমবার ক্লাস নাই, সোমবার আপনাদেরকে বলবো যে আজকে ক্লাস আছে। ঠিক আছে, আপনারা একটু আসবেন, 10টায় আসবেন, আসার পর সেখানে 20 মিনিট বা 30 মিনিট নিয়ে আলোচনা হবে ওই টপিকটা নিয়ে। আবার বুধবারে ক্লাস নেই, যদি ওইরকম সুযোগ পাই আমি যে না বুধবারে ক্লাসটা নেই, এখন ক্লাসটা নেই আর কি। সেম ভাবে আমি ওই টপিকটা, পরের যে টপিকটা বাইরে ফান্ডিং এর পরে যে টপিকটা, ওটা থাকবে আর কি। মানে এইভাবে আপনার প্রোফাইলগুলো সাজানো যে ইয়েগুলো আর কি। তাহলে আপনার এগুলো একরকম সেজে যাবে বা সাজাই যাবে, আর ওইদিকে আমরা কাজ শিখবো। তখন দ্রুত আমরা বাইরের কাছে যাবো, মেইল করবো, এটা সেটা করবো, তো ওগুলো স্টেপ বাই স্টেপ আর কি। হ্যাঁ, সবাই একটু আসবেন, এতটুকু আর কি। তো যেটা বুঝতে পারছি আমরা, ঠিক আছে, ভালো কথা। এখন যেটা প্রশ্ন করলাম যে আসলে ফেসবুক কয়টা, হোয়াটসঅ্যাপ এবং জিমেল কয়টা, একটু বলছিলাম আপনাদেরকে, যদি একটু বলি। জিমেল হচ্ছে 5টা করছি, 4টা ফেসবুক, 4টা হোয়াটসঅ্যাপ করছি, ঠিক আছে। জিমেল 5টা, ফেসবুক করছে আর কে? না ভাই, এখনো একটা করেন নাই নাকি? একটু সবাই অ্যান্সার করবেন আর কি। ইমেল রেকর্ড 4টা রেকর্ড করছেন ভাই, ফেসবুক 3টা। ওগুলো আপনি লিখে দেন, ও লিখে দেন, আপনি পারলে লিখে দেন এতটুকু, যে আসলে ফেসবুক আপনারা কয়টা করছেন বা ফেসবুক পেজ কয়টা করছেন, মানে এই পর্যন্ত আপনাদের অ্যাকাউন্টগুলো কয়টা, মানে এই পর্যন্ত আপনাদের ওখানে আর লিখে দেন একটু, আপনারা চার্ট বক্সে আছে, এটা লিখে দেন যে ভাই আমার এই পর্যন্ত অ্যাকাউন্ট হচ্ছে, আমার নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট হচ্ছে 3টা, পেজ হচ্ছে একটা, হোয়াটসঅ্যাপ হচ্ছে 2টা থেকে 3টা, এবং জিমেল হচ্ছে 2টা থেকে 3টা।
চারটা পেজ কেন তৈরি করছেন? চারটা পেজ তো লাগবে না, পেজের মতো পেজ একটা থেকে দুইটা হলেই হবে। ফেসবুক লাগবে তিন চারটা। ফেসবুক এক জিনিস, পেজ এক জিনিস। পেজকে আবার ফেসবুক কনভার্ট করিয়েন না। ফেসবুক বুঝাইছিলাম যে আপনি আপনার পার্সোনালিকে যেটাকে বোঝায়। ফেসবুক দিয়ে বাইরকে মেসেজ করা যায়, কিন্তু পেজ দিয়ে মেসেজ করতে পারবেন না। তো পেজ টু পেজ মেসেজ হয় না ভাই, মানে পেজ টু পেজ মেসেজ হয় না। মানে আপনার যে ফেসবুকটা আছে না, পার্সোনাল ফেসবুক যেটা আছে, সেই ফেসবুক দিয়ে আপনি বাইরকে মেসেজ করবেন। পার্সোনাল ফেসবুক, চারটা ফেসবুক, চারটা হোয়াটসঅ্যাপ, হ্যাঁ এটা ঠিক আছে। এখন ফেসবুক পেজ ঠিক আছে, সবাই মোটামুটি অনেকগুলো জেনে গেছি। তো আমার ফেসবুকে 4টা পেজ খোলা আছে, তাই বলছি। ও আচ্ছা, সেটা ব্যাপার না, অনেকগুলো করা যায়, 40টা করতে পারেন, কোনো আপত্তি নেই, তবে বেশি না করাটাই ভালো। ওই পেজের রিস্ক কমে যায়, ফেসবুকের রিস্ক কমে যায়। আচ্ছা, যেটা বলছিলাম, ফেসবুকে 3টা জিমেল, 5টা হোয়াটসঅ্যাপ, আচ্ছা ওকে। তাহলে এখন কথা হচ্ছে আমরা মোটামুটি 3-4টা ফেসবুক হোয়াটসঅ্যাপ মোটামুটি করে ফেলছি আর কি। কেউ এমন এখানে আছে যে তার এখনো ফেসবুক তৈরি করে নেই, বা হোয়াটসঅ্যাপ তৈরি করে নেই, বা হোয়াটসঅ্যাপ দুইটার নিচে, বা ফেসবুক দুইটার নিচে, বা পেজ একটা দুইটার নিচে? কারো তো নাই। এগুলো আমি কেন বলতেছি, এগুলো রেকর্ড করা আছে, যখন আপনি বায়ার খুঁজবেন দেখবেন যে সমস্যা হবে, ভাই আমার এটা ওটা নাই, তখন আমি এগুলো আপনার সামনে সব করব। তখন আমি এই কথাগুলো বলছিলাম, তখন আপনি কইছিলেন হোয়াটসঅ্যাপ দুইটা আরো করতে হবে, দুইটা দিয়ে কিচ্ছু হবে না। সেই আরো পালা টেলিটক সম্ভবত আপনাদেরকে নিয়ে আলোচনা এক্সটেন্ড করছিলাম। করতে হবে। হ্যাঁ, জি বুঝিনি আপনার কথা। মানে ফেসবুক ক্রোমের যে ওয়েব পেজ আছে, এতে যে এক্সটেনশন গুলো সেট করতে হবে, এগুলো আমি করতে পারতেছি না। যেরকম আপনার যেরকম সাজানো আছে হোয়াটসঅ্যাপ, তারপরে জিমেল। সাজাতে পারবেন তো, ওটা বুকমার্ক বলে। ওটা বুকমার্ক করতে পারবেন, ওখানে লিঙ্কের উপরে বুকমার্ক করা যায়। আপনি জাস্ট ইউটিউবে একটা দুটো ভিডিও দেখলে আমি দেখাই দেবো, এখন সমস্যা নেই। তো যেটা বলছেন হোয়াটসঅ্যাপ চারটা, আচ্ছা ঠিক আছে। ভাইয়া, জি ভাইয়া। আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম যে আমার আব্বুর নামে মনে করেন আমি ফেসবুক আইডি খুলছি। হুম। খোলার পরে এখন ওইটাতে যে আমি হোয়াটসঅ্যাপ দিছি, ওই হোয়াটসঅ্যাপটাকে আমারটা ব্যবহার করব নাকি না আমার আব্বুর নামেই না মানে না 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 ব্যবহার? না না না, রাইট প্রশ্ন করছেন, দারুণ প্রশ্ন করছেন, ধন্যবাদ। আপনি আপনার ফেসবুকের মধ্যে যে কোনো হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারেন, কোনো আপত্তি নেই। আপনার বাবার হোয়াটসঅ্যাপ আপনি এখানে জুড়বেন না, মানে নিয়ে আসবেন না। দেখেন, আমি বলছিলাম যে ফেসবুক যেহেতু আপনার এনআইডি কার্ড একটা একটা ব্যবহার করতে পারবেন ফেসবুক। তো ফেসবুক তো অনেকগুলো লাগে, সেজন্য আপনি বাবার এনআইডি কার্ড, মায়ের এনআইডি কার্ড, বোনের এনআইডি কার্ড ব্যবহার করবেন, যেমনটা আমি ব্যবহার করতেছি। এখন কথা হচ্ছে হোয়াটসঅ্যাপ কি তাহলে তাহলে কি বাবার নেব? দেখেন, হোয়াটসঅ্যাপ হচ্ছে পার্সোনালি, আপনার বাবার একটা হোয়াটসঅ্যাপ আছে, বাবার ফোনে একটা হোয়াটসঅ্যাপ আছে, ওই হোয়াটসঅ্যাপটা আপনি নিতে পারবেন না ভাই। আপনি করতে পারবেন, বাবার যে সিম ব্যবহার করে সেই সিম দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ তৈরি করবেন, করে আপনি আপনার ল্যাপটপ কম্পিউটার নিয়ে আসবেন। আপনি নিজে যেগুলো হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন ওগুলো বাবাকে দেবেন না, বাবারটা আপনি নেবেন না। হোয়াটসঅ্যাপ তো বাবারটা নেওয়া যাবে না। বাবার সিমটা ব্যবহার করতে পারবেন আপনি হোয়াটসঅ্যাপ তৈরি করার জন্য বা ক্রিয়েট করার জন্য, করে আপনি লিঙ্ক ডিভাইস করে ল্যাপটপ কম্পিউটার চালাবেন। বুঝতে পেরেছেন? আর বাবা যদি হোয়াটসঅ্যাপ না চালে তাহলে তো আরো ভালো। আর হোয়াটসঅ্যাপ তো একটা নাম্বার দিয়ে একটা হবে, তাহলে আর নাম্বার তো আপনারটা থাকবেই, তাহলে সমস্যা কি? আপনার কাজের জন্য 4 থেকে 5টা নাম্বার আপনি সিলেক্ট করবেন, ওই 5টা নাম্বার আপনি হোয়াটসঅ্যাপ তৈরি করবেন, এবং সবগুলো ডায়েরিতে লিখে রাখবেন, যেমনটা আমি ক্লাসে দেখাই দিয়েছিলাম, স্টেপ বাই স্টেপ মনে থাকবে তাহলে। দারুণ প্রশ্ন করুন। আরো কোনো প্রশ্ন আছে আসাদুল হক ভাই? না, মানে প্রশ্ন নাই। তো এখন কথা আছে আপনাদের মাঝে আমার একটা ছোট্ট কোশ্চেন। আপনারা কেউ একজন আমাকে শেয়ার করবেন, কেউ একজন শেয়ার করবেন যাদের আত্মবিশ্বাস খুব ভালো, যে আব্দুর রাজ্জাক ভাই আপনি যে আমাদেরকে ক্লাসটা দেখাই দিয়েছিলেন বা বলে দিয়েছিলেন, তো আপনার অনুযায়ী আমি কিছু কাজ শুরু করছি, দেখুন অপটিমাইজ করছি, কিছু পোস্ট করছি, বা আমি সাজাইছি, এতটুকু একজন ব্যক্তি জাস্ট, ওই একজন ব্যক্তিকে আমরা ফাইন্ড আউট করে সবার উদ্দেশ্যে কিছু কথা বলবো আর কি। যে কোনো একজন ব্যক্তি বলবেন যে ভাই আমার 3-4টে ফেসবুক আছে, মানে মোটামুটি সে একটা আত্মবিশ্বাস যে আমার পেজগুলো অপটিমাইজ করা আছে, ফেসবুকগুলো অপটিমাইজ করা আছে, মানে আমি মোটামুটি একটা লেভেলে ভাইয়ের দেখানোর পথে যাচ্ছি, ওই রকম নিজের একটা আত্মবিশ্বাস যদি থাকে, সে যদি একজন ব্যক্তি আর কি, ওই জি ভাই। একজন পলাশ ভাই। তাহলে আপনি একটু স্ক্রিন শেয়ার করুন তো। কেউ লিভ নেবেন না, কিন্তু এখানে অনেক কিছু বিষয় শিখতে পারবেন, ঠিক আছে? ভাই লিভ আপনি ইয়ে করেন, স্ক্রিন শেয়ার করেন। ভাই আপনি একটু স্ক্রিন শেয়ার করেন, হ্যাঁ স্ক্রিন শেয়ার করছেন। করার পর আমি শুরুতে যাব, আপনার ফেসবুক অ্যাকাউন্টগুলোতে যান। আপনার যে কটা ফেসবুক অ্যাকাউন্ট, এই একটা স্টেপ বাই স্টেপে যান, শুরুতে একটাতে যান। আমি দেখতেছি, হ্যাঁ দেখেন, এখানে আপনার ব্রাউজ কয়টা? চারটা। চারটা জিমেল। এখানে আপনার ফটো কোথায় একটা, এই যে এটা কি লেখা যায়, কি লেখা আপনার, কি এটা কি লেখা জানি, হ্যাঁ এটা কি লেখা লিখছেন এটা, বারে লেখা না কি জানি, এটা লোগো নাই আপনার জিমেল নাই, এটা থেকে জিমেল আছে আপনার এটা? এমডি পলাশ মিস্ট তহমিনা, তারপর কি, হ্যাঁ আচ্ছা যান একটাতে যান।
হ্যাঁ, আপনি ইয়াতে যান, প্রোফাইলে যান, হ্যাঁ প্রোফাইলে আসলেন, একটু উপরে যান, দিকে উপরে। হ্যাঁ, যদি ফটোটা একটু চেঞ্জ করা যায় তাহলে আর সবথেকে মানে বেশি ভালো হয়, কারণ এটা তো আপনার নিজের পার্সোনালি ব্যক্তিগতকে বোঝায়, আপনি স্টাইলিশকে ছবি উঠাইছেন। হুম, ঠিক আছে, আপনার এই যে ওয়ালে যান, তো ওয়ালে যান, ওয়ালে যান তো একটু, এগুলো দরকার নেই, অল বানালে অ্যাক্সেসটা আমাকে একটু দেন। হ্যাঁ নিচে যান, হ্যাঁ সি মোড়ে ক্লিক করুন তো, বানালে আমাকে একটু অ্যাক্সেসটা দেন, দেখে আস্তে করে আমি আপনাকে ইয়া পাঠাচ্ছি, আপনারা হচ্ছে রিকোয়েস্ট রিমোট কন্ট্রোল। হ্যাঁ আপনি একটু ওটা অ্যাকসেপ্ট করেন, তো অ্যাকসেপ্ট করে আমাকে একটু ছেড়ে দেন, যখন বলবো তখন আপনি কাজ করবেন। ছেড়ে দিয়েছেন? দেখে আমার এটা স্লো হয়ে গেল নাকি ফির? ভাই আপনি ছেড়ে দিয়েছেন নাকি? আপনি কাজ করেন না ভাই, হ্যাঁ। হ্যাঁ আপনি কাজ করেন না, দেখেন। হ্যাঁ ওনার, ভাই ঠিক আছে আপনি কাজ করেন না, ওনার ঠিক আছে ফটো ঠিক আছে, তবে আমার মনে, আমার মতে এটা ঠিক নেই, কারণ উনি সুন্দর করে একটা সানগ্লাস পরে, এটা নিজের একটা পার্সোনালিটি বোঝায়, যদি অ্যাকাউন্টটা নিজের হতো, নিজের হতো পার্সোনাল, যেটা আমি বলছিলাম আপনাদেরকে যে দুই ধরনের অ্যাকাউন্ট হতে হবে, একটা পার্সোনাল এবং একটা মানে একটা ব্যক্তিগত, সেখানে মন চাইলে সেখানে স্টাইলিশ ফটো, রাজনৈতিক ফটো করতে পারে, সেটার জন্য এটা পারফেক্ট। কিন্তু এটা কাজের জন্য পারফেক্ট নয়, যদি আপনার অন্য কোনো এই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে বায়ার খোঁজে, সেটার জন্য আমি এটা পারফেক্ট মনে করি না। সেটার জন্য পারফেক্ট মনে করি যদি এখানে কোড পড়া ছবি থাকতো, আপনার ল্যাপটপ কম্পিউটার পেছনে এখানে থাকতো, আপনার যে কভার ফটোর সাথে ল্যাপটপ কম্পিউটার জুড়ে থাকতো, আপনি একজন ডিজিটাল মার্কেটার এটা বুঝাইছেন সেটা লেখা থাকতো, আর পাশাপাশি এখানে পলাশ, পলাশ, এই যে পলাশ এই লেখাটা কি ইন আইডি কার্ড অনুযায়ী আপনার কি পলাশ লেখা আছে? যদি লেখা থাকে তাহলে এটা আপনার জন্য রিয়েল। বা পলাশ আপনার কি ইন আইডি কার্ডে এই লেখাটা আছে? পলাশ আপনার ইন আইডি কার্ডে? এমডি পলাশ আহমেদ ভাই, আপনি কি আছেন? আপনি একটু আনমিউট হয়ে থাকেন। ভাই পলাশ ভাই, আপনি কি আছেন? আপনি কি আমার কথা শুনতে পারতেছেন? তো এম ডট পলাশ লেখা আছে, উনি হয়তো বা ব্যস্ত কিনা জানি না, হতেও পারে ব্যস্ত আর কি। ভাই আছেন কি আপনি? আপনি ওনার কিন্তু এনআইডি কার্ডে এই লেখাটা কিন্তু নয়। যদি এনআইডি কার্ড ওনার এই লেখাটা নয়, তাহলে কিন্তু ওনার এটা ফ্যাক অ্যাকাউন্ট। আর যদি কোনো কারণে এই অ্যাকাউন্টে চলে যায় তাহলে কিন্তু উনি ফেরত ফেরত পাবে না কিন্তু। তাই ওনার সমস্যাটা কি, আমরা ওনার কভার ফটো এবং প্রোফাইল ফটো এটা একটু চেঞ্জ করা দরকার, এটা আমি মনে করি। তারপর কি উনি সুন্দর করে অ্যাবাউট সাজাইছে, মাশাল্লাহ অনেক সুন্দর সাজাইছে, ইউটিউব এসিও চ্যানেল আপনি, হ্যাঁ অনেক সুন্দর সাজাইছে আর কি। এগুলো আমরা দেখলাম। দেখার পর এখানে কিছু কাজ করতে হবে, কিন্তু এখানে আবার কিছু কাজ করতে হবে, এখানে কিছু আপনার অনেক কিছু বিষয়ে কাজ করতে হবে, মোটামুটি অনেক কিছু অ্যাড করছে, আরো কিছু সৌন্দর্য করার দরকার আর কি। বাস এগুলো কাজ করবে, আর সে নিত্যদিনের পোস্টগুলো করবে। পোস্টগুলো কি, এখানে যাই দেখি একটু, এই পোস্টগুলো করবো, আবার যদি যাই একটু, এখানে আবার দেখেন একটা জিনিস লক্ষ্য করেন, উম, একটা জিনিস লক্ষ্য করেন, এনার শুরুতে একটা পোস্ট করছে কত, দেখে একটু যাই আমি, 26শে জুলাই, সিমোরে ক্লিক করি, 26শে জুলাই পোস্ট করছে, মোটামুটি ঠিক আছে, বিফোর এসিও, আফটার ওয়ার্ক, কাজের আগে কাজের পরে যা যা পড়া দরকার, কিবোর্ড এসিও সবকিছু করছে আলহামদুলিল্লাহ, অনেকগুলো করছে, কিছু ট্যাগ দিছে। ট্যাগ দেওয়ার পর অবশ্যই এখানে তার নাম্বার হোয়াটসঅ্যাপ দেওয়ার দরকার, দিত বা না দিছে কোনো আপত্তি নেই। পরে একটু যাই, পরে আবার একটু যাই, পরে যাই, একটু দেখি কি হয়ে গেল, নেট কি সমস্যা করে নাকি, পরে যাই, পরে দেখতে 25 জুলাই আবার একটা পোস্ট করছে, কোন একটা স্ট্যাটাস লাগাই দিছে আর কি, জানি না এটা কোন স্ট্যাটাস, দেখেন এই যে চিল্লালে যদি বড় হওয়া যায় তাহলে কুত্তা জঙ্গলের রাজ্য, তাহলে এটা হইলো ভাই? শুরুতে দিল এসিও, আর এখানে আবার দিল কুত্তা জঙ্গলে, তাহলে বায়ের এখানে কি কি মনে হয় যদি বায়ের প্রোফাইলে আসে, এটা একটা হাস্যকর। তো এটা করা যাবে না, এটা ওনার ভুল। তো নিচে যান, দেখি নিচে যান, একটু নিচে যাই। কি ব্যাপার, কাজ করে পলাশ ভাই, আপনি কি আছেন? আপনি মাউস কাজ করলে কিন্তু এটা কাজ করবে না কিন্তু। হ্যাঁ তারপর দেখতে পাচ্ছেন এখানে যে আপনার যে ব্ল্যাক হোল থেকে আসা রহস্যময় শব্দ, মহাকাশে কি জিকির হচ্ছে, আচ্ছা জিকির হোক, সেটা আপত্তি নেই, কিন্তু আমরা তো এখানে জিকির করার জন্য আসিনি, আমরা এখানে বাইরে খুঁজবো। জিকির করার জন্য আমরা একটা আলাদা অ্যাকাউন্ট তৈরি করব, ঠিক আছে? তারপর আবার নিচে যাই, এই দেখেন, এটা দেখেন, তাহলে এই যে অ্যাকাউন্টগুলো আছে দেখেন, খুব সহজ দেখেন। আবার এই যে আপনাকে লামিয়ান নাকি প্লেটার নাম, ভাই আপনি কাজ করবেন না, এই যে আপনি নিজে নিজে কাজ করতেছেন ভাই। আমি আপনাকে বলতেছি আপনি ছেড়ে দেবেন, আপনি উল্টোটা করতেছেন। আপনি কি জীবনে সফলতা চান? আচ্ছা সফলতা তো চাই, তবে এই অ্যাকাউন্টে আমাদের সফলতা হবে না কখনো। দেখেন এখানে তাহলে আমি বুঝলাম কি, যে এই অ্যাকাউন্টটা কি বুঝলাম, একটা পোস্ট শুধু আপনি করছেন, আর বাকিগুলো হয়তো বা করেন নাই, হয়তো বা আপনি কি করছেন, আমার ক্লাসটা দেখে একটা পোস্ট করার চিন্তা ভাবনা করছিলেন, পরে আবার আপনি একটু ঘুরাই দিয়েছেন আর কি, বা এখন থেকে করার চিন্তা ভাবনা ভাই করতেছেন আর কি। নিচে আরো অনেক কিছু আছে, এগুলা ভাই আচ্ছা, এমনিতে দিছিলাম আর কি, আরো তাহলে কেন আমার আরো দিয়েছেন অনেক আপনি? অ্যাকাউন্ট আছে। তাইলে আপনি কেন আমার আরো দিয়েছেন? অ্যাকাউন্ট আছে। আচ্ছা এটা
আমি দেখাচ্ছি আপনার অ্যাকাউন্টগুলো দেখতেছি, দাঁড়ি রাইট। আমি এখানে হ্যাঁ কথাটা বলি, আপনার উদ্দেশ্যে কথাটা বলি না, আপনার উদ্দেশ্যে না, সবার উদ্দেশ্যে বলি। তাহলে এই যে প্রশ্নটা ভাই, ভাই যে অ্যাকাউন্টগুলো, তো এইরকম অ্যাকাউন্ট হলে কিন্তু চলবে না কিন্তু। সবাই বুঝতে পারতেছেন, যদি এরকম অ্যাকাউন্ট হজবল হয়ে থাকে তাহলে চলবে না। কারণ আপনি যখন বায়ারকে মেসেজ করেন, আমি যতটা বায়ার রিপ্লাই পাইছি, ভাইয়া, যতটা আমি বলি শুনেন, যতটা বায়ার রিপ্লাই পাইছি, সব বায়ার কাজ দেওয়ার আগে সে আপনার প্রোফাইলে আসবে। যে কোনো বায়ার, আপনি বিজনেস মেইলে বায়ারকে মেল করবেন, আপনার সেখানে সিগনেচার থাকে, সিগনেচারে আপনার ওয়েবসাইট, লিঙ্কডইন, ফেসবুক থাকবে। বায়ার ঢুকে দেখবে, যদি সে কাজ দিতে চায়, সে যদি কাজ পছন্দ হয়। যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে কাজ করতেছেন, আব্দুর রাজ্জাক ভাইয়ের কাছে আসেন, তো আমি সরাসরি আপনাকে অফার করব না। না করে আমি কি করব, আপনাকে একটা দুইটা বার রিপ্লাই করব, যদি আমার মনোবল থাকে কাজ করে নেওয়ার, যে কাজটা আমার দরকার, তখন আমি আপনাকে যাচাই করব যে আসলে আপনি কাজটা পারেন কিনা। আমি আপনার প্রোফাইলটা ঘুরে দেখবো একটু, ঘুরে যদি দেখি যে আপনার রাজনীতির অবস্থা, তাহলে কিন্তু আমি ট্রাস্ট পাবো না। আর যদি আমি যা দেখি যে না, আপনি অনেকগুলো কাজ করে ফেলছেন, ইউটিউবের অনেকগুলো কাজ করে ফেলছেন, সেখানে যার কাজ করে ফেলছেন সে ভালো আপনাকে বলতেছে থ্যাঙ্কস, আপনার অনেকগুলো রিভিউ আছে, বা ভালো প্রফেশনাল দেখে মনে হচ্ছে, তাহলে কিন্তু আমার মনটা একটু চাবে না আমার চ্যানেলটা দ্বারা আপনার কাজ করে নেই। চাবে কি চাবে না? এটা বেচারা, এটা ন্যাচারাল জিনিস ভাই। এগুলো কিন্তু আপনাকে আপনি মানে এগুলো যে একদম যে খুবই দুর্বল ব্যাপারটা এরকম না, খুবই কথাগুলো খুব কমন জিনিস কথাগুলো। তাই এগুলো আপনাকে করতে হবে, বা এগুলো এই জিনিসগুলো আপনাকে ছোট করে ব্যাপারগুলো মেনটেন করতে হবে, তাহলে ভালো কিছু করা সম্ভব। অন্যথায় না, তাই এরকম অ্যাকাউন্ট হবে না। আচ্ছা, আরেকটা অ্যাকাউন্টে রাজাক জানতে দেখি। রাজাক ভাই, রাজাক হ্যাঁ, ভাই আমার একটা কোশ্চেন আছে। জি, প্রশ্ন বলুন। জি ভাই, আমি আমি বলতেছি কি, এই যে পাঁচটা প্রোফাইল, আমি আপনার দ্বিতীয় ক্লাস আজকে, তো আমার কোশ্চেনটা হচ্ছে কি, এই যে পাঁচটা প্রোফাইল আমাদের করতে হবে, তো এটা কি প্রত্যেকটা প্রোফাইল, মনে করেন আমি ইউটিউব ক্রিয়েটার, কন্টেন্ট ক্রিয়েটর, এখন পাঁচটা প্রোফাইল কি ওইভাবে সাজাতে হবে, যে মানে একদম বায়ার শুনুন, গুলো দেখেই হ্যাঁ মনে করে শুনুন, আমি আমি আপনার ডিজিটাল ভাই, আমি মার্কেটিং? আপনার প্রশ্ন বলি, আমি একটা প্রশ্ন আপনাদেরকে বলি। একটু আমি স্ক্রিন শেয়ার করতেছি, দেখ, স্ক্রিন শেয়ার করতেছি। আমি স্ক্রিন শেয়ার করতেছি, করার পর আমি ক্রমে যাচ্ছি, আবার ক্রমে যাচ্ছি, এখানে আসতেছি, এখানে যাওয়ার পর এই ব্যাচটাতে যাচ্ছি। যারা লাস্ট কয়েকদিন হয় যুক্ত হয়েছেন, তারা কমপক্ষে, আমি আপনাদেরকে বলি, এইখানে এই একটা দেয়া আছে আপনার সোমবার, সোমবার রাত 9:30-এ বায়ার ফান্ডিং পূর্ব প্রস্তুতি, এই ক্লাসটা একটু দেখে নেবেন, হ্যাঁ। তারপর ক্লায়েন্ট আউটরিচ, এটা একটু দেখে নেবেন। বাস এই দুইটা ক্লাস আপনি একটু দেখে নেবেন। আর বাকি ক্লাসগুলো একটু দেখে নেবেন। ভাইয়ের যে প্রশ্নটা, এই প্রশ্নটার অ্যান্সার এখানে আমি অনেকবার দিছি, হ্যাঁ, অনেকবার এখানে দেয়া আছে, এটা একটু দেখে নেবেন। এখন ভাইয়ের যে প্রশ্নটা বলছে যে ভাই আমার যদি 5টা অ্যাকাউন্ট থাকে, সেই 5টা অ্যাকাউন্টে কি আমি এক পোস্ট করতে পারবো, বা একভাবে কি সাজাতে পারবো? মানে আমি বলছিলাম যে অ্যাকাউন্ট থাকবে আপনার 4টে 5টা থাকবে। একটা ব্যক্তিগত থাকবে, ব্যক্তিগত মানে কি, আপনার ব্যক্তিগত থাকতে পারে, সেখানে আপনি ব্যক্তিগত জিনিস, আপনার সেখানে রাজনৈতিক ব্যাপার বলেন, আপনার গ্রামবাসীর কথা বলেন, মানে বন্ধু বান্ধবের জন্য একটা অ্যাকাউন্ট থাকবে, যেটা পার্সোনালি বলে আর কি। আর বাকি যেগুলো থাকবে ওটা হচ্ছে ফ্রিল্যান্সিং ক্যাটাগরির। তো যেটা আপনার ফ্রিল্যান্সিং ক্যাটাগরি থাকবে, ওটা আমাদের নিয়ম অনুযায়ী করতে হবে। আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট আপনাকে দিয়ে দিয়েছিলাম সম্ভবত, বা গ্রুপে মেসেজ করলে আমি দিয়ে দেবো কিন্তু, হ্যাঁ। যেভাবে সাজাইছিলাম অ্যাকাউন্টটা, ওইভাবে আপনার সাজাইতে হবে। এবং সেখানে কোনো নিজের ব্যক্তিগত কোনো পোস্ট থাকবে না, সেখানে শুধু কাজ রিলেটেড পোস্ট থাকবে। আপনি যত পারেন পোর্টফোলিও, আমাদের কাছে পোর্টফোলিও আছে, পোর্টফোলিও আছে আমাদের কাছে, মানে 50-100 না, মানে পোর্টফোলিও আছে আমাদের কাছে। চাইলে আমরা পোর্টফোলিও আমাদের কাছে দেবো, বা আমাদের হোসনা বোনের কাছে পোর্টফোলিওগুলো আছে, বা আমি আপনাদেরকে দিয়ে দেবো এখন গ্রুপে, যে কোনো ধরনের পোর্টফোলিও আমাদের কাছে আছে। এই ডেইলি একটা করে পোর্টফোলিওগুলো পোস্ট করবেন এইগুলো। সে পোস্ট করার আগে সেখানে ক্যাপশন দেবেন ইংলিশ ক্যাটাগরির ক্যাপশন, ChatGPT, আর্টিকেল রাইট, ক্লাউড, অনেকগুলো পাবে, গুগল এআই স্টুডিও, অনেকগুলো আছে, সেখানে ক্যাপশন নিয়ে নিয়ে জাস্ট আপনি পোস্ট করবেন, ডেইলি একটা করে পোস্ট করে ভেসে ফেলবেন, যেটা ফ্রিল্যান্সিং ক্যাটাগরির আর কি। আর যেটা নিজের ব্যক্তিগত, এটা আপনার মন করা, ওটা ওখানে আপনার পোর্টফোলিও পোস্ট করতে আমি বলি না, ওখানে আপনার স্বাধীনভাবে আপনি যা ইচ্ছা তাই করেন সেখানে, আমার কোনো আপত্তি নেই। তাহলে বাকি যে অ্যাকাউন্টগুলো ফ্রিল্যান্সিং ক্যাটাগরি হবে, সেগুলো আপনাকে অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী হবে, একটা এনআইডি কার্ড অনুযায়ী একটা অ্যাকাউন্ট হবে। কার প্রোফাইল ফটো হয় হোক, কোনো আপত্তি নেই। আমি যেভাবে আমার বাবার ফটো অ্যাড করে কভার ফটো বসাইছিলাম, সেভাবে আপনারাও দেবেন, ঠিক আছে? দিয়ে দিয়ে অ্যাকাউন্টগুলো তৈরি করবেন। ভাই আমার লাগবে ওয়াইটি পোর্টফোলিও, আচ্ছা আছে, কোনো আপত্তি নেই, দিয়ে দেবো সব। ভাই আপনার প্রশ্ন আরো কি আছে, রাজিবুল হক ভাই? জি ভাই, তাহলে ওই প্রোফাইল আপনি যেভাবে সাজিয়েছেন, আমাকে ওই প্রোফাইলটা একটু দিয়ে দিন আমার ওই প্রোফাইলটা হোয়াটসঅ্যাপে। আপনাদেরকে গ্রুপে দিয়ে দেওয়া আছে, আপনাদের গ্রুপে আমি এখনই দিচ্ছি, এই মুহূর্তে দিচ্ছি। আচ্ছা। আমি যাচ্ছি, আসার পর আমি এখানে কাজে করতেছি, কোনো আপত্তি নেই। আপনাকে এই দেখেন কিভাবে আমি বাবার আইডি, এটা আপনাদেরকে কেন আমি দেখাইছিলাম, যাতে আপনারা বুঝতে পারেন যে অন্য আইডি কি ব্যবহার করে। আমি দেখেন, আপনারা গ্রুপে দেখেন, অনলাইন বিডি ইনস্টিটিউট সাপোর্ট G9 গ্রুপ দেখেন, দিয়ে দিলাম, আজ দেখেন
কিন্তু কেউ আবার এখানে অ্যাড পাঠাবেন না কিন্তু। আবার আমার পোস্টে লাভ লাইক এটারও দেওয়ার দরকার নেই কিন্তু, এগুলো দেওয়ার দরকার নেই। যত পারেন আমাদের অনলাইন বিডি ইনস্টিটিউট পেজে যান, দেখেন, বুঝেন, তারপর আর কি। তো যেটা বলছিলাম আপনাদেরকে, এটাই ব্যাপার। ভাই উনি কি আছেন? উনি নাই। পলাশ ভাই আপনি কি আছেন? লিঙ্কড উপর একটা ক্লাস খুব দরকার ভাই। হ্যাঁ হবে, আস্তে আস্তে হবে। জি ভাই আমি আছি। আপনার অন্য অ্যাকাউন্ট দেখেন তো তাহলে এখন। অন্য এখন দেখাবো। হ্যাঁ অন্য অ্যাকাউন্ট দেখান, আপনি তো নিজেই বলছেন অন্য অ্যাকাউন্ট আছে, অন্য তাহলে অন্য অ্যাকাউন্টে অ্যাকাউন্ট দেখান। দেখাইতেছি আমি। ভুল যত বের এটা করব, আসলে ভুল হ্যাঁ যত হ্যাঁ বের করব তত আপনি বুঝতে পারবেন, হ্যাঁ অন্যভাবে হ্যাঁ নেবেন বুঝতে না। পারছি। আমি যদি একটু আপনাদেরকে যদি একটু অন্যভাবে বলি, এটা আমি মনে করি মাইন্ডে নেবেন না, হ্যাঁ ভাই হিসেবে দেখবেন। হ্যাঁ সবার হ্যাঁ, উদ্দেশ্যে অবশ্যই আমি বলি। অবশ্যই। আপনি একটু স্ক্রিন শেয়ার করেন। আমি স্ক্রিনশট দিতেছি, একটা মিনিট। আচ্ছা করেন। যদি আপনার খুব সমস্যা হয় ওই অ্যাকাউন্টগুলো দেখাইতে, তাহলে আমরা অন্য কাউকে নেই। আচ্ছা হয়েছে, স্ক্রিন শেয়ার হয়েছে। আচ্ছা ভাই আপনিই কাজ করেন, আমি দেখি আর কি, তাহলে আর বেশি ভালো। আপনি অন্য অ্যাকাউন্টে যান। আচ্ছা এখানে দাঁড়ান তো, এখানে দাঁড়ান ভাই। আপনি আবার একটু ক্লোজ হুম। করেন তো, ক্লোজ করেন, হ্যাঁ আবার নতুন করে ঢোকেন। আচ্ছা এখানে থাক। এই যে প্রথম যে জিমেলটা আছে, এটা কি জিমেল লগ ইন করা আছে? হ্যাঁ জিমেল আছে, অবশ্যই আছে। তার প্রোফাইল ফটো কই দেয়া আছে? এখনো দেয়ার নেই, সেট আপ না করেন মনে হয়। এটা আমার অফিসিয়াল ভাইয়া, এটা অফিসিয়াল। আচ্ছা ওকে বুঝলাম। দ্বিতীয় জিমেল পলাশ, ওইটা আপনার। তারপর মিস ওইটা ওই তামান্না, ওইটা কার আপনার? হ্যাঁ ওইটাও আমার। পলাশ, ঠিক আছে, পলাশ ঠিক আছে, ওকে রাইট। তাহলে আপনার অন্য অ্যাকাউন্ট ঢোকেন। তিনটা অ্যাকাউন্ট কেন ভাই? আপনার কি একটা ল্যাপটপ কম্পিউটার নাকি আরো আছে? ল্যাপটপ ভাই আছে দুইটা। দুইটা। বাকিগুলো তো কি জিমেল সেট করা আছে? হ্যাঁ হ্যাঁ ওইগুলো তো আছে। আচ্ছা ওকে ওকে ভাই, ধন্যবাদ। আপনি একটু দেখেন আর কি। এই যে হচ্ছে এইটা, অল, সি হুম। হচ্ছে এইগুলা। আচ্ছা এটা হচ্ছে আচ্ছা আপনি এই কলেজ। লিঙ্কটা, আমাকে একটু চ্যাট বক্সে দেন তো, এটা আরো সহজ হবে। তাহলে আমি নিজে হ্যাঁ স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখাই। হ্যাঁ হ্যাঁ চ্যাট অবশ্যই বক্সে দেন। দেখা দিচ্ছে। এই লিঙ্কটা আমাকে এই চ্যাট বক্সে দেন, এই জুমের চ্যাট বক্সে দেন। হ্যাঁ হ্যাঁ দিতেছে। দেন, চার বক্সে চ্যাট বক্সে দেন। দেয়াও, চার বক্সে। হ্যাঁ দিতেছে, দিয়ে আচ্ছা দিছি। আচ্ছা তাহলে আপনি স্ক্রিন বন্ধ করেন, আমরা একটু চেক দিই আর কি। আমি স্ক্রিন বন্ধ করে দিব। না বন্ধ করার দরকার না, আমি স্টপ করতেছি, আপনার আচ্ছা কোনো কিছু করা আচ্ছা ঠিক লাগবে না। আছে, ওকে ওকে ওকে। আচ্ছা ঠিক আছে। আমি একটু স্ক্রিন শেয়ার করি। স্ক্রিন শেয়ার করে আমরা এই অ্যাকাউন্টে যাচ্ছি, কোন অ্যাকাউন্টে যাচ্ছি, এখানে আসার পর আমার তো মূল অ্যাকাউন্ট, এখানে একটা অ্যাকাউন্টে যাই আর কি। কোন অ্যাকাউন্টে? আচ্ছা এখানে যাই, অ্যাকাউন্টটা এখানে আসার পর জাস্ট পেস্ট করি অ্যাকাউন্টটা। হ্যাঁ এখানে আসলাম। হয়তো বা ওনার অন্য কোনো অ্যাকাউন্ট হতে পারে, হয়তো বা ওনার হয়তো বা কেউ একজন হতে পারে। আপনি এখানে মোটামুটি আমাদের এটা কি আমাদের ক্লাসের পর করছিলেন না ক্লাসের আগেই এটা করছিলেন সম্ভবত, যাই হোক। এগ- এগুলো আগেই ভাই, আগেই ছিল। আগে, আগে ঠিক আছে। এখানে আপনি পারলে একটা কভার ফটো বসাই দিবেন সুন্দর করে আর কি। হ্যাঁ কভার ফটো আপনি মাস্ট বি বসাই দিবেন। পার্থক্যটা কি আমি আপনাদেরকে আবার একটু স্ক্রিন শেয়ার বন্ধ করি আর কি, তাহলে বুঝতে পারবেন আপনারা সহজ কি। চার্ট বক্স যাচ্ছে, একটু একটু দাঁড়ান আর কি। আচ্ছা দাঁড়ান, একটু দাঁড়ান আর কি, তাহলে পার্থক্যটা আপনি বুঝতে পারবেন কেন এই অ্যাকাউন্টগুলো গুরুত্বপূর্ণ। আমি এটা কপি করতেছি। হ্যাঁ ভাই বুঝতে পারছি, এগুলো তো মানে স্টার্টিং, শুরু করতেছি হ্যাঁ হ্যাঁ, এই ঠিক জন্য আছে, আর কোনো কি আপত্তি নেই। এখনো। তো আমি তো আপনাকে কিছু বললাম না ভাই, এটা দেখাই দিলাম এই কারণে বুঝতে পারবেন জিনিস, আস্তে আস্তে সংশোধন করবেন, কোনো আপত্তি নেই। আমি স্ক্রিন শেয়ার করতেছি আমি এখানে পার্শ্ববর্তী এলাকায় আমি যে অ্যাকাউন্ট দিয়ে কিন্তু, যদিও আপনাকে এখানে রেকর্ডটা আমি বন্ধ করে দাঁড়ান বলি, আমি বলি শুনেন। জাস্ট একটু এখানে আসলাম একটু। আজকে ক্লাসটা আপনারা ক্লাস মনে করবেন, হ্যাঁ এটা একটা মনে করেন যে একটা ইয়া দিল আর কি, যে একটা গাইড দিতেছে আর কি। এটা কিন্তু কখনোই প্রকাশ হবে না। এখানে দেখেন, আপনি একটা জিনিস লক্ষ্য করেন, এখানে এবার অনেকগুলো এখানে আবার অনেক ফলো টলো পাঠাচ্ছে, বুঝতে পারছেন, পাঠাচ্ছে আর কি। এখন পাঠালে কি করবো এখন আমি? তো যেহেতু আমার এখানে বাবার একটা অ্যাকাউন্ট, তো এটা তো আমার বাবার নাম দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে এখানে, কিন্তু আগে আমার নাম ছিল, সবকিছু ছিল কিন্তু। তো যেহেতু এখন খুবই সিকিউর অবস্থা, যে একটা এনআইডি কার্ড হবে না, তাই তো আমার তো অ্যাকাউন্টটা বাঁচাতে হবে। আমার অ্যাকাউন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আমার দেখেন একটা কভার ফটো দিয়েছিলাম ডিজিটাল মার্কেটিং, এটা দেখেন সুন্দর করে লাগাইছিলাম। কিন্তু আমি একটু চালাকি করে এখানে আমার ফটোটা এখানে বসাই দিছি, কেন আমার বাইরে কিন্তু এই প্রোফাইলে চলে আসে কিন্তু। আসলে বুঝতে পারে যে না এখানে আমার ছবিটা আছে, মানে এখানে আমার একটা ট্রাস্ট কাজ করে কিন্তু। যখন মেসেঞ্জারে কথা হয় তখন বলতে পারে যে না এটা আমার বাবার অ্যাকাউন্ট। তো এইভাবে আমি এখানে কথা বলি, আমার মূল অ্যাকাউন্ট হচ্ছে ওটা। তুমি আমার সেখানেও যেতে পারো, কোনো আপত্তি নেই। তুমি আমার ওই যে আমার পেজে যেতে পারো, আমার লিঙ্কডইন আছে, কিন্তু এটা আমার বাবার অ্যাকাউন্ট, এটা আমি ইউজ করি আর কি। এটা যেহেতু আমি এক মানুষ এক ব্যক্তি দুইটা অ্যাকাউন্ট চালাতে পারি না,
তখন বাইরে খুব সহজে বোঝা যায় আর কি। তখন বুঝতে পারে যে তার ওই যে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে যে আমাদের ওয়েবসাইটের বিল দেওয়া আছে, এখানে ওয়েবসাইট বিল বলতে কি আপনার ওয়েবসাইটের নাম্বার দেওয়া আছে, যে ওয়েবসাইট দেওয়া আছে, আমি ওয়েবসাইট দিতে বলি, এখানে ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন তাহলে আমাকে পেয়ে যাবেন, এই ফেসবুক পেয়ে যাবেন, মানে এই ব্যক্তিটা আমি আর কি, খুব সহজে এখানে বোঝা যায়। নামটা যাই হতে পারে, কোনো আপত্তি নেই, জাস্ট এতটুকু দেওয়ার পরে আপনি এখানে দেখেন সাজাতে পারবেন, এখানে দেখেন পোস্টগুলো আপনি দেখেন, এখানে আপনি এটা দেখে আর কি, না দেখেন কভার ফটো নাই, কিন্তু কভার ফটো নাই, প্রোফাইল ফটো যা আছে ঠিক আছে চলবে, কিন্তু অনেক স্টাইলিশ একটা হয়ে যায়, একটা সুন্দর কাঠামো করার ট্রাই করবেন। ওনার যে ফিমেল আছে ইংলিশ ঠিক আছে, আছে ওনার কন্টেন্ট মোটামুটি রিড টু এভরিওয়ান নাই, আর ঠিক আছে মোটামুটি ঠিক আছে। হ্যাঁ রাইট ভাই, এই যে এখন কাজ শুরু করে ফেলছেন, রাইট? এটা কি আমাদের ভিডিও দেখে এই কাজগুলো করা শুরু করছেন নাকি এর আগেই শুরু করে ফেলছেন? ভাই এটা অনেক আগের। আচ্ছা, তারপরে কাজ শুরু করুন, 35টা ফ্রেন্ড মাত্র হয়ে গেছে, কিন্তু এটা হাইট রাখবেন ভাই। এই যে একটা বায়ার পেয়ে গেছি, যদি আমি নিতে পারি তো এই নিতে পারি, এখন চলে আসলাম, আপনাকে ভুল করে নিয়ে এলাম, অ্যাড পাঠালাম ইউনাইটেড কিংডম, তাহলে আমার হয়ে গেল। এটা হাইড করুন ভাই, ঠিক আছে? আপনি আমার ফ্রেন্ডে যান, দেখতে পারবেন না আমার এখানে কই, আমার ফ্রেন্ড কই, মানে আমি এটা হাইড করে রাখছি, তাই এটা হাইড করে রাখবেন, কাউকে ফ্রেন্ডটা দেখা দিয়ে দিবেন না আর কি, ঠিক হ্যাঁ ভাই আছে? ঠিক আছে। হ্যাঁ, এখানে আসার পর এটা বিষয় একটা, তারপর দেখেন এখানে দেবেন, এখানে আপনার নাম্বার হোয়াটসঅ্যাপগুলো বসাই দেবেন, হ্যাঁ বসাই দেবেন। আর এখানে পারলে আপনার এই ফটোটার সাথে আপনার ফটো যেভাবে আমি কভার ফটো দিছি এভাবে বসাই দেবেন, প্রতিটা আইডিতে এভাবে করবেন, প্রতিটা আইডিতে, মানে হ্যাঁ আপনার ছবি জরুরি দেবেন আর কি, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে মোটামুটি ঠিক আছে, পোস্টগুলো মোটামুটি ঠিক আছে। আপনি সি ওয়ালে ক্লিক করেন, সি ওয়ালে ক্লিক, হ্যাঁ ফটো ঠিক আছে, এখানে আবার এগুলো ফটো, খাবারের ফটো ঠিক আছে, মোটামুটি এটা আমি মনে করি ঠিক আছে আর কি। এই হ্যাঁ ঠিক আছে, এই পোস্টগুলো আর কি বাইরে এইভাবে এক ক্লিকে দেখে, এভাবে দেখে ঠিক আছে। আরো পোস্ট বাড়াবেন, পোস্ট অনেক ছোট স্মল হয়ে গেছে। তো আমাকে একটা বায়ার বলেই ফেলছিল তোমার অ্যাকাউন্টটা তো নতুন, আমাকে একটা বায়ার ঠিক 1.5-2 বছর আগে, কিন্তু সে কি করছে এইভাবে আছে, আসার পর এইভাবে দেখছে যে না পোস্ট কয়েকটা আছে জাস্ট, না, এইভাবে ডাইরেক্ট পোস্ট। তো আপনি কি করেন, পোস্টগুলো একটু সুন্দর করে বাড়াবেন, একটু পোস্টগুলো দেখি একটু, আর পোস্ট কেউ কথা বলবেন না ভাইয়া, কথা বলবেন না। আপনার ওয়ালে যাই, ওয়ালে যাওয়ার পর দেখি, হ্যাঁ সি মোর, এখানে আপনার তথ্যগুলো কন্ট্যাক্ট বসাই দেবেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ খাবার পোস্ট, হ্যাঁ এই পোস্টগুলো বড় দেবেন, হ্যাঁ পোস্টগুলো এসিওর, এটা যেটার আপনি কাজ করবেন, যে ক্যাটাগরি কাজ করবেন, এটা মোটামুটি ঠিক আছে, হ্যাঁ যাই দেখি, হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে, মোটামুটি ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক আছে একটু, হ্যাঁ, এটা ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক আছে, হ্যাঁ এটা মোটামুটি ঠিক আছে। আপনি চাইলে এখানে আপনি ইয়া দেবেন, আবার ইয়া ঠিক আছে, এটা মোটামুটি চলে আর কি, হ্যাঁ এইরকম ক্যাটাগরি হবে নাকি, এই পোস্টগুলো এমনটা হবে, হ্যাঁ এমনটা হবে, ঠিক আছে, হ্যাঁ এরকম হবে, মানে যাতে পোস্ট, সেই পোস্ট লাইক কমেন্ট কতটা থাক কতটা না থাকে সেটা গুরুত্বপূর্ণ বিষয় না, কিন্তু এইভাবে করতে হবে, হ্যাঁ এভাবে করবেন, ঠিক আছে? এটা দিয়ে খুব ভালো লাগলো। কিন্তু জাস্ট আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে কোথায়, সেটা হচ্ছে কথা, জাস্ট আপনি এই যে প্রোফাইল ফটো ফটোটা জাস্ট চেঞ্জ করবেন, এবং আপনি একটা চাইলে এখানে নিক নাম দিতে পারেন, একটা নিক নাম, যে এসি স্পেশালিস্ট সেটা সেটা এগুলো দেবেন একটু, দিয়ে আপনি কাজ শুরু করতে পারবেন। সেম ভাবে আপনার এখানে হোয়াটসঅ্যাপ টোয়াটসঅ্যাপ অ্যাড করবেন, যেহেতু এখানে অ্যাড করা নেই, এগুলো অ্যাড করবেন, এগুলো এটা হাইড করবেন, এগুলো ঠিক আছে ভাই। তো এরকম করে আপনার প্রতিটা অ্যাকাউন্ট যেভাবে আমি অ্যাকাউন্টে দিয়েছিলাম, এই পজিটিভ এখন আপনার তৈরি করেন। আপনি যদি আমাকে লক্ষ্য করেন, আপনি দেখতে পারেন এখানে একটা রিভিউ দেওয়া আছে, ক্লায়েন্ট রিভিউ ভিডিও দেওয়া আছে, যে ক্লায়েন্ট রিভিউ ভিডিও দেওয়া আছে সরাসরি, আবার স্টুডেন্ট নাম্বার দেওয়া আছে, দেখেন এই যে বাইরের রিভিউ দেওয়া আছে, এই দেখেন, এই অ্যাকাউন্ট যাই দেখেন না কেন, মানে এখানে বুঝতে পারবেন যে এটা কোন ধরনের অ্যাকাউন্ট, মানে এখানটায় কোনো রকম অন্য কোনো পোস্ট পাবেন না। তো এটা আমার অনেক পুরাতন অ্যাকাউন্ট কিন্তু, তো এরকম করতে আপনার মধ্যে অনেক অনেক দেরি হবে, কিন্তু শুরুতে আপনাকে চেষ্টা করতে হবে, এতটুকু ব্যাপার। তো আরো অন্য কোনো অ্যাকাউন্ট না দেখে, এবং অন্য কারো কোনো ভাইয়ের অ্যাকাউন্ট এবার দেখবো আমরা, যাদের অ্যাকাউন্ট মোটামুটি কাজ শুরু করছে বা শুরু করার চিন্তা ভাবনা আছে আর কি। যে কোনো একজন ভাইয়ের প্রোফাইল লিঙ্কটা আমাকে একটু পাঠিয়ে দেন, বা আপনি একটু নিজে থেকে আমাকে স্ক্রিন শেয়ার করে দেন। তো তো ভাই যেভাবে ইয়া এমডি পলাশ ভাই, তো এভাবে কিন্তু অ্যাকাউন্টগুলো, ওই অ্যাকাউন্টগুলো বাকিগুলো সাজাবেন, সব অ্যাকাউন্টগুলো একটি পোস্ট করার পরে এই একই পোস্ট আপনি সব অ্যাকাউন্টে করবেন আর কি, জি ভাই অবশ্যই। ঠিক আছে? এমন একজন ব্যক্তি দেখান এখন আমাকে অ্যাকাউন্টগুলো সাজাইতেছেন, যদি আমাকে আজকে আজকে না দেখান, আজকে মিস হতে পারে, কোনো আপত্তি নেই, কিন্তু পরের বার কিন্তু মিস হবে না কেন, কারণ পরের বার কি হবে, আপনাদেরকে একটা ফাইল দেওয়া হবে, সেই ফাইলের মধ্যে আপনাদের বংশ পরিচয় আমাকে পাঠাই দেবেন, সেখানে আমাদের টিম মেম্বার প্লাস আমি নিজে চেক করব। সেখানে আপনার ফেসবুক 3-4টা থাকবে, জিমেল 2-3টা থাকবে, হোয়াটসঅ্যাপের নাম্বার 3-4টা থাকবে, পোর্টফোলিও ওয়েবসাইট থাকবে, এই ইউটিউবে 2-3টা লিঙ্ক থাকবে যেগুলো তৈরি করবেন, জিমেল মানে এগুলো থাকবে কিন্তু। তারপর লিঙ্কটা আমাদেরকে সাবমিট করবেন, তখন কোথায় যাবেন, তখন কিন্তু ধরা খেয়ে যাবেন কিন্তু, মানে এটা একটা যে বীজকে দেখাই দিলাম কিন্তু, তখন যদি না দিতে পারেন তখন কিন্তু খুবই অন্যরকম অবস্থা হয়ে যাবে, তাই খুব সাবধান। মোস্তফা ভাই থেকে শুরু করে যারা যারা আছেন এখানে, মাস্ট বি করতে হবে। একজন দেশে ধর্ম ভাই সম্ভবত ওনার অ্যাকাউন্টটা ঠিক থাকলেও থাকতে পারে আর কি, তারপর দেখি, যদি উনি আগে থেকে এগুলো কাজ করে আসছে, এটা আমি দেখছি, তারপর দেখি।
প্রোফাইলে যাই। আর আপনি যে মার্কস পড়া ছবিটা দিয়েছেন একটু আগে দেখলাম, সেই মার্কস পড়া ছবিটা কিন্তু অবশ্যই ভাই ভেরিফাই করতে কিন্তু সমস্যা হতে পারে কিন্তু। কারণ আপনার তো এই ফেসটুকু লাগে আর কি ভেরিফাই করতে, হ্যাঁ এই ফেসটুকু লাগবে। এখন আপনার তো মার্কস পড়া, সেক্ষেত্রে কিন্তু একটু জি সমস্যা হলেও, ওইটা আমি ইয়ে করে হ্যাঁ ওইটা একটু সমস্যা হলেও হতে পারে। এই যে এটা হচ্ছে কথা। এই প্রোফাইল দেখুন এবং আপনার যে প্রোফাইলটা দেখুন তো কোনটা প্রফেশনাল লাগে। যে ভাইয়ের যে একটু চার্ট বক্সটা অন করে দেই, কোথায় চার্ট বক্সটা একটু যদি আমি দেখি অ্যাকাউন্টে যায় কিনা। হ্যাঁ এই অ্যাকাউন্টটা দেখুন। আর এই অ্যাকাউন্ট দেখুন তো ভাই, যদি আপনারা মার্ক করেন মানে বোঝা যাচ্ছে দেখেন, যদি এই ভাই অনেক আগে থেকে আছে একটু, তারপর একটা আপনি মার্ক করেন। এইটাকে দেখুন, এই অ্যাকাউন্টে দেখেন এবং এই অ্যাকাউন্টে দেখুন তো শুরুতে কি মনে করেন দেখেন, এটা কত প্রফেশনাল দেখা যাচ্ছে, কোট পরা ছবি, মানে একটা প্রফেশনাল লুক দেখা যাচ্ছে কিন্তু ইউটিউব এসইও এক্সপার্ট বোঝা যাচ্ছে। ওনার কভার ফটো, ওনার প্রোফাইল ফটো, ওনার এই জিনিসগুলো দেখে কিন্তু খুব সহজে বোঝা যাচ্ছে, কিন্তু পোস্ট দেখা লাগতেছে না কিন্তু। আর এনার কিন্তু এগুলো দেখে বোঝা যাচ্ছে না, ওনার এই লেখা পড়ে তার পোস্ট দেখে কিন্তু বোঝা যাচ্ছে কিন্তু। তার দেখেন পার্থক্যটা দেখেন, এইভাবে কিন্তু দেখেন যদি উনি আগে থেকে এগুলো কাজ করে। এগুলো আবার অ্যাবাউট গুলো সাজাবেন, অ্যাবাউট দেখে কি দিছে, এবার আরো সাজাবেন ভাই, এখানে ওয়ার্ক দেবেন, এডুকেশন দেবেন, এখানে দেবেন কন্ট্যাক্ট ইনফো দেবেন। এখানে আবার এই ফ্রেন্ডগুলো আবার এগুলো অ্যাড করা ভাই দারুণ তো। এগুলো আবার এই যে আপনার ইয়ে করছেন কেন, পাবলিশ করছেন কেন ভাই, দেখেন ভাই এগুলো দেখেন তো ভাই। আপনি তো এর আগের আগের বছর সম্ভবত আপনি ছিলেন, ওগুলো দেখে দেখে এই কাজগুলো করেন, অ্যাড পাঠাইছেন না, এগুলো এগুলো আপনি ফেরেন না ধর্ম ভাই। এই দেখেন, এই যে এই ফ্রেন্ডগুলো দেখেন, এটা কোন দেশের দেখেন, দেখেন এই সিও দেখেন, সিও দেখেন এই ফ্রেন্ডগুলো ভাই, এগুলো হাইড করেন ভাই। মোটামুটি তো অনেক অ্যাড করে ফেলছেন। দেখি ওনার এটা কোন অ্যাকাউন্ট, দেখি একটু, হ্যাঁ ওনার তো ফ্রেন্ড, হ্যাঁ ফ্রেন্ডে তো দেখেন। আপনি তো অনেক অ্যাড করে ফেলছেন ভাই, মাশাআল্লাহ ভাই, মাশা আলহামদুলিল্লাহ। এই যে বায়ার, এই যে বায়ার চেয়ার আছে, এই যে ফ্লোরিডা, আরে ভাই দারুণ ইউএস এর, দারুণ ভাই সিও, এই তো দারুণ। আপনি এখান থেকে বায়ার পান নাই ভাই? হ্যালো ভাই, ধর্ম ভাই, দারুণ এই দারুণ। ওয়াও, এই যে বাংলাদেশে এগুলো আবার অ্যাড করতেছেন কেন? এই যে ওনার চলে, ওই যে না এটা বাংলাদেশি না ভাই, এটা তো আলহামদুলিল্লাহ ভালো, দারুণ তো কাজ করছেন ভাই, খুব খুশি হলাম ভাই। হ্যাঁ কিন্তু এগুলো আপনি এই যে আবার এটা যে জয়া রানী, এগুলো এগুলো রিমুভ করে দেবেন, এগুলো বাংলাদেশের দরকার নেই ভাই, জয়া ময়া দরকার নেই। আমার দরকার এগুলো, টেক্সাস সেলস এক্সপার্ট, দারুণ। হ্যালো ভাই, ধর্ম ভাই আপনি আছেন? হ্যালো ধর্ম ভাই আপনি কি আছেন? কিন্তু ভাই অনেক অ্যাড উনি করে, মনে হয় চলে গেছে। কিন্তু অনেক অ্যাড করে ফেলছে, আয় আল্লাহ। উনি তো আমাদের সম্ভবত আগের ব্যাচের আর কি, আলহামদুলিল্লাহ আমাদের ক্লাসগুলো থেকে অনেক ভাই ভাই। কথা শোনা যায়? হ্যাঁ শোনা যাচ্ছে। আপনি তো এগুলো কি এলা এলা এগুলো দারুণ তো ভাই, এখান থেকে বাইরে পান নাই আপনি? কথা বলেছি ভাই কিছু মানুষের সাথে। হ্যাঁ কথা, জাস্ট পোস্ট করে যান, দেখি পোস্টগুলো দেখে আপনার একটু মানে ওরা নিজেই আসবে। জুলাই 5 কেন আছে কত তারিখ? জুলাই কত তারিখ আজকে? ভাই অনেকদিন ধরে একটু ব্যস্ত ছিলাম তো ঠিক মতো আরে করতে পারিনি। ভাই এই তো কাল খেয়ে ফেলছে। আপনার এটা যত অ্যাক্টিভিটি করবেন তত ওদের সামনে পোস্ট যাবে, বুঝতে পেরেছেন? যদি আপনি জি ভাই অ্যাক্টিভিটি জি কমাই ভাই। দেন তাহলে তো পোস্ট যাবে না। এই যে 5 তারিখে পোস্ট করছেন আর আজকে হচ্ছে জুলাই 30 তারিখ, 25 তারিখ থেকে খোঁজ নাই, এটা তো রিচ ডাউন হয়ে গেছে। ডেইলি দুইটা করে পোস্ট করতে হবে, একটা দুইটা পোস্ট করতে হবে। এখানে পোস্ট করার হ্যাঁ সাথে আপনার এখানে এইভাবে পোস্ট করতে করতে বলছিলাম আমি, এগুলো তো থাকবেই। এগুলো থাকার সাথে সাথে আপনার হোয়াটসঅ্যাপ থাকবে। এখানে সুন্দর একটা জি ভাই, কথা লিখে কন্ট্রাক্ট দেবেন। নাম্বার এক কথা শেষ। হ্যাঁ এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন, এখানে আপনার বলে দেবেন যে আমাকে ফ্রিতেই সাজেস্ট করে দিই, আপনি ফ্রিতেই চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কৌশলে লোভনীয় কথা বলতে হবে, কারণ নিজেরাই ওরা মেসেজ জি জি করবে। ভাই জি ভাই। বুঝতে পেরেছেন? এগুলো কি করে ফেলছেন এগুলো, এগুলো কি কি করে ফেলছেন? এগুলো তো আপনার লাইক ট্যাগ, মাঝে মাঝে লাইক ট্যাগ দেবেন, এগুলো দেবেন অন্য কোনো অ্যাকাউন্ট থেকে নিতে হবে এগুলো। পোস্ট বাড়াই দেন, জুন 4 আপনি তো মাসে একটা করে পোস্ট করেন, তাও তো করেন না। আর আপনার ফ্রেন্ড দেখে তো আমি অবাক হয়ে গেলাম, 247টা ফ্রেন্ড আছে মোটামুটি আলহামদুলিল্লাহ। আর এগুলো হাইড করবেন, এগুলো আর সব তো বিদেশি, জি ভাই এগুলো জি ভাই। আলহামদুলিল্লাহ। হ্যাঁ এই তো দারুণ, এইভাবে আগাচ্ছেন দেখেন। অপটিমাইজ করতে আপনারা যারা ভালো হয় আছেন ভাই। দেখেন ভাই, আপনারা যারা আছেন দেখেন জিনিসগুলো দেখেন, এটাই বলছিলাম আমি আপনাদেরকে। আপনাকে এখনগুলো এরকম হতে হবে। বুঝতে পারতেছেন কি আমাদের কৌশলটা, আউটসাইডের কৌশলটা? কারা কারা এখনো বুঝতে পারেন নাই সিস্টেমটা? উনি কিন্তু একদিনে নয় কিন্তু, উনি কিন্তু অনেক আগে থেকে কিন্তু, বুঝতে পেরেছেন? সম্ভবত উনি ফার্স্ট থেকে কিন্তু আমার কাছে আছে আর কি। উনি একজন আমার হিন্দু ভাই, আলহামদুলিল্লাহ। শুরু থেকে আছেন, মোটামুটি দুই একটা কাজও করছেন, ওনার মিটিংও করে দেওয়া হয়েছে, মিটিংও মনে হয় কাজ করার পর কাজ দেয় নাই। উনি হতাশ কিন্তু ছিল কিন্তু, তারপর ছেড়ে দেন কিন্তু দেখেন। ছেড়ে দেন ভাই, ছেড়ে দেন না, আমি আসি বা আপনিও থাকেন আমার সাথে। জি ভাই জি ভাই। তাহলে দেখেন পরিস্থিতি দেখেন, ওনার কাছে ইউএসএ কানাডার ব্যক্তি। আর যারা বিডি 2 সেটটা দেখলাম জয়া ময়া, এগুলোকে রিমুভ করে দেবেন, আনফ্রেন্ড করে দেবেন, ওগুলো দরকার নেই। জি ভাই, এটা প্রথম শুরু করছিলাম তো তখন থেকে আর আ- কি। আচ্ছা ঠিক আছে তাইলে। আচ্ছা
সবাই কি ক্যাপাসিটিটা বুঝতে পারতেছেন যে ফেসবুকটা কেমন হতে হবে? জি ভাই, কারো আইডিয়া কি পাইলাম। কারো কি কোনো কারো কি কোনো সন্দেহ, কারো কি কোনো প্রশ্ন, বা কোনো মানে কোনো কনফিউজ আছে যে আব্দুর রাজ্জাক ভাই আউটসাইডে বাইরে কিভাবে খোঁজে, কৌশলে ধরতে পারেনি এখনো? জি পেরেছি ভাই। সবাই একটু বলেন তো, রাজিয়া খাতুন বোন, আপনি কি বুঝতে পারতেছেন? সম্ভবত আপনি একটু আরো যদি ভালো করে বুঝতে পারতেন। রাজিয়া খাতুন বোন, আপনাকে আনমিউট করা হয়েছে। যদি আপনি এইটুকু ভাই ব্যাপার ভাই জি ভাই। আর একটা জিজ্ঞাসা, নতুন মানুষের জিজ্ঞাসাতে বেশি সরি, না 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 সরি বলে দিচ্ছি। না সমস্যা ভাই নেই। আমি ওই ভাই, আমি যে 4টে ভোটার আইডি কার্ড ম্যানেজ করতেছি ভাই, ওরই মনে করেন আমার একজন দাদি আছে, ওনার বয়স তো ধরেন 80+। সমস্যা হবে না এগুলো দিয়ে? না, 80 প্লাস তো ভাই আসলে ওইরকম তো এখন আমি ফেসবুক ওই ওপেনই পরিস্থিতি। করতে দেবে না মনে হয়, তাই না? না আমি তো ওইরকম পরিস্থিতিতে এখনো পড়ি নাই। এই আজকে ফার্স্ট প্রশ্ন পেলাম যে 80 প্লাস আর কি। না এটা মনে 80 করেন ওই প্লাস যে তো পাঁচটা ওনার পাঁচটা ছয়টা পরি- ভোটার আইডি কার্ড ম্যানেজ করবো, আ- তো তার আমি মধ্যে চাই কিছু ওল্ড এজ চলে আসতেছে। আমি চাই আমি চাই আপনার দাদি আরো 80 প্লাস বেঁচে থাক, মানে 80 প্লাস বেঁচে থাক, এটা দোয়া করি। শুক্রিয়া। জি জি কিন্তু না নেওয়াটাই ভালো হবে আমি মনে করি, কারণ কখন কি হয় সেটা তো আপনি ভালো করেছেন বা আমরাও ভালো করে জানি। সেক্ষেত্রে জি জি। আলো 83 বাঁচে থাক আলহামদুলিল্লাহ। এখন আপনার দাদি বা আমার দাদি, এই যে আপনার দাদির কথা বলেন বা আমাদের দাদি হয়, সেই দাদির তো মনে করেন দেখা যাচ্ছে বয়স, চামড়া একটা একটা ইয়ে যাওয়ার অবস্থা। তো একদম মানে প্রোফাইলে তো ওই যার ভোটার আইডি কার্ড তার ছবি দেয়া লাগবে, তাই না? দেয়া লাগবে, হ্যাঁ দেয়া লাগবে, মানে ওটা তো না সেই নেওয়াটাই ভালো ক্ষেত্রে হবে আর কি। না নেওয়াই ভালো। না আর না আমি রাজ্জাক ভাই, আমি এটা ওই রিসার্চ করে দেখেছিলাম যে 65 এজ এর পরে ওদের ফেসবুক ওইভাবে অ্যালাউ করে না, না এলাও মানে করে না, হ্যাঁ 60 এলাও অ্যালাউ করে না। করে না। ওখানে তো দেয়াই সেই আছে ক্ষেত্রে 18 এই 18 থেকে 65। ওখানে দেয়াই আছে জি 18 জি থেকে 65, ওখানে এলাও করে না। জি জি ভাই, জি ওকে এটা ভাই, বাংলাদেশের থ্যাংক জন্য ইউ। আর কি। না আনাই আচ্ছা ভালো হবে, আচ্ছা, কারণ ওনার শরীর। ঠিক আছে, আপনার দুটো ভিডিও দেখলে আমি আর একটু ক্লিয়ারিফাই হয়ে যাব পুরোপুরি, আসলে আমার কি আচ্ছা দেখেন ভাই, কিভাবে ইনশাল্লাহ মুভ টেনশন করতে করবেন হবে। না ভাই। আমি জিনিসগুলো সব গোছানো থাকবে আমাদের, সব গোছানো জি থাকবে, কোনো টেনশন করবেন না ইনশাল্লাহ। তাই না, আপনার ভিডিওগুলো খুব যতগুলো আমি ফ্রি ভিডিও আপনার দেখেছি ভাই, খুবই সহজ সরল ভাবে আপনি বোঝান। আমি বেশ কয়েকটা ফ্রিল্যান্সিং শিখেছি মানে বলবো না, শিখলে তো আমি আয় করতাম, বাট আচ্ছা। আপনার শেখানোটা বেশ ইজি মনে হয়েছে বলে আমি অনেক রিসার্চ করে আপনার এখানে জয়েন করছি, ও সত্যি বলতে আচ্ছা কি। আচ্ছা ঠিক আছে তো আমার ওকে। মনে হয় এখানেই মনে হয় দিস ইজ দ্য রাইট প্লেস ফর মি। আমার মনে হয় এখানেই আমার হলে কিছু একটা করা যাবে, কারণ ইনি খুব ভালোভাবে বোঝায়, একদম খুঁটে আচ্ছা খুঁটে ধরে ধরে। আচ্ছা ওকে ঠিক আছে, ওকে আল্লাহ ভরসা। কারণ ইয়া, রিজিকের মালিক মহান আল্লাহ তাআলা, আমরা শুধু চেষ্টা করে যাব। বাকিটা আল্লাহ তাআলার উপর, বাকিটা আল্লাহকে চাবো যে আল্লাহ তাআলা দেন। ওনার একটা উপর শুধু কথা আমরা। ছিল হ্যাঁ একটা কথা কেন বলেন। তো যেটা বললাম আর ভাই। কি, সবাই একটু আমি বলি, সবাই একটু মানে বুঝতে তো পারতেছেন যে এখনগুলো কিরকম হতে হবে। আগামীতে কিন্তু আপনাদের আরো কঠোর ভাবে আসতেছে, কিন্তু আজকে একটা বেসিক ভাবে একটা আলোচনা কিন্তু হলো কিন্তু। হ্যাঁ, এমডি পলাশ ভাই জি বলুন। জি ভাই, বলছিলাম যে আমি তো ভাই কয়েকটা পিসি ইউজ করি। বাসায়, অফিসে কয়েকটা পিসি ইউজ করতে হয়, দুইটা নেটওয়ার্কের। তো আমি যে ফেসবুক গুলো ইউজ করি বা পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, এগুলা এতে কোনো সমস্যা হবে? দেখেন, আপনি লিঙ্কডইন ব্যবহার করেন কি? না, লিঙ্কডইন নাই, তাহলে সমস্যা ফাইবার হবে। আছে। ফাইবার সমস্যা হয় না। আমি শোনেন, যদি লিঙ্কডইন না হয় থাকে, লিঙ্কডইনের সমস্যা হয় না। সেক্ষেত্রে যদি পাসপোর্ট থাকে তাহলে কোনো সমস্যা হবে না। আর ফেসবুক অ্যাকাউন্টগুলো যদি ভেরিফাই করা থাকে বা যদি সঠিক থাকে তাহলে সমস্যা হবে না। আপনি চালান সঠিকভাবে, ফ্যাকভাবে নয়। জি ভাই। সঠিকভাবে চালাতে হবে। সঠিকভাবে চালালে কি হবে? দেখা যাচ্ছে যে আপনি চালাবেন, কোনো আপত্তি নেই। কারণ যদি আপনি একটা জায়গায় বন্ধ করে আর একটা জায়গায় চালান, কোনো আপত্তি নেই কিন্তু, ঠিক আছে? দুই দুই জায়গা তো চালান, তারপরে কোনো আপত্তি নেই। মাঝে মধ্যে ফেসবুক ধরতে পারে, কিন্তু ধরে আপনার অ্যাকাউন্টটা কয়েক ঘন্টার জন্য বা কয়েকদিনের জন্য দেখা যাচ্ছে যে রিভিউ তো রাখতে পারে। আপনাকে একটা অপশন দেবে যে রিভিউ করার জন্য, আপিল করার জন্য। তখন যদি আপনি সঠিক ব্যক্তিকে উপস্থাপন করতে পারেন বা সঠিকভাবে আপিল করতে পারেন, তখন ফেসবুক আপনার অ্যাকাউন্টটা ফেরত দেবে। আর যখন যে ডিভাইসে আপনাকে অ্যাকাউন্টটা ফেরত দেওয়া হবে, ওই ডিভাইসটা ওদের কাছে একটা রেকর্ড হয়ে থাকে পাকাপোক্ত যে এই ব্যক্তিরা তার আর কি। তখন পরবর্তীতে আর সময় হবে ঝামেলা হবে না। ঝামেলা হলেও আপনি সেম ভাবেই রিভিউ করে আবার ফেরত পাবেন, কোনো আপত্তি নেই। আর তারপরে আরেকটা যদি বিষয়। রিভিউ করার পর যদি ফেরত না দেয়, দেখা যায় ফেরত দিল না, তখন আপনি একটা কাজ করবেন। আমি বেসিক ক্লাসে বলছিলাম, যখন আপনি অ্যাকাউন্টগুলো তৈরি করে রাখবেন, সেই অ্যাকাউন্টগুলো একটা ইউজার নেম, প্রোফাইল লিঙ্ক, ওনার নাম,
ওনার ডেট অফ বার্থ আপনি ডক্স ফেলে লিখে রাখবেন, বলছিলাম না ডায়েরিতে এবং আপনার নোটে আর কি, আপনার হ্যাঁ অনলাইন অবশ্যই অপশনে দুইটা বলছিলেন লিখে আপনি। রাখবেন। যদি লেখা থাকে তাহলে আপনি কি করবেন, যেটা আপনার কাছে ভালো ফেসবুক অ্যাকাউন্ট আছে, যেটা ভালো ফেসবুক অ্যাকাউন্ট, যেটা আমি সাধারণত করে থাকি, আমাদের কিন্তু এগুলো খুব কাজে লাগে কিন্তু। ভালো ফেসবুক অ্যাকাউন্টে যাবেন, যাওয়ার পরে ওখানে একটা মেটা এআই সিস্টেম আছে, বা এআই মানুষ বা মেটা এআই, নয়তো বা আপনি যখন নাম চেঞ্জ করবেন ওখানে আরেকটা অপশন পাবেন যে সরাসরি ওদের কাছে একটা চার্ট, মানে সরাসরি একটা চার্ট করা যায় ফেসবুকে, কিন্তু অপশন পান নাই আপনারা, সরাসরি কিন্তু জি ভাই ঠিক আছে, হ্যাঁ আছে। করা যায় কিন্তু, হ্যাঁ চার্ট করা যায় কিন্তু। তো আপনি ওখানে সেখানে যাবেন, সেখানে যা বলবেন যে দেখো তুমি আমাকে একটা সাহায্য করতে পারো, বাংলা দিয়ে বলবেন সব স্টেপ বাই স্টেপ। তো ঠিক আছে কি সাহায্য, যদি দেখো আমার ওই অ্যাকাউন্টে, আপনার নিজের অ্যাকাউন্টের কথা পরিচয় দিবেন না, বলবেন যে ওই অ্যাকাউন্টটা আমার অমুক ভাইয়ের বা অমুক চাচার বা অমুক অমুকের বা আমার বাবার অ্যাকাউন্টটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সেই অ্যাকাউন্টটা আসলেই রিয়াল, তার অ্যাকাউন্টটা 2-3 বার সাসপেন্ড হয়ে গেছে, কিন্তু সে সঠিকভাবে ইয়ে করছে আর কি, এটা আপিল করছে আর কি। আপিল করার পর 24 ঘন্টা 2 ঘন্টা 2-3 দিন হয়ে গেছে, তাই অ্যাকাউন্ট তাকে এখন ফেরত দেওয়া হয়নি, সে অনেক হতাশজনিত। তো এই যে তার প্রোফাইল লিঙ্ক, এই যে তার সমস্ত কিছু, তুমি যদি একটু একটু সুপারিশ করতা, প্লাস যদি একটু চেকের মতো কোনো অপশন থাকতো তাহলে আরো অত্যন্ত বেশি ভালো হতো। মনে রাখবে অ্যাকাউন্টটা খুবই গুরুত্বপূর্ণ ওনার জন্য, এবং ওনার রিয়েল ডকুমেন্ট, ওনার সব কিছু আছে, ওনার যাচাই করার জন্য যা যা প্রয়োজন সব উনি দিতে প্রস্তুত। এইভাবে বলে ওনাকে একটু এইভাবে বলবেন, দেখবেন যে ওনাকে আপনাকে স্টেপ বাই স্টেপ গাইড দেবে। তারপর ওনাকে হয়তো বা ইনার রেফারেন্সে ওনাকে একটু রেফারেন্স করবে, দেখবেন এইভাবে আমি 2 বার ফেরত নিয়ে আসছি কিন্তু, এটা সিস্টেম, এটা একটা কৌশল। কারণ বর্তমান এআই যুগ ভাই, সবই সম্ভব ঘরে বসে থেকেই। কারণ আপনার যে অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে, আপনি একবার আপিল করার পর দ্বিতীয়বার আর কোনো কিন্তু সুযোগ পাবেন না কিন্তু, জিমেলের মেসেজ আসা আসা ছাড়া কিন্তু আর সুযোগ পাবেন না। তখন আপনার অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্ট, যে ফেসবুক অ্যাকাউন্ট ভালো আছে, এটাকে একটু কাজে লাগাতে পারেন কিন্তু। ওখানে আবার বোঝাতে দেবেন না যে অ্যাকাউন্টটা আপনার, মানে ভাই পরিচয় দেবেন, বা যেটা পরিচয় সিস্টেমে যেভাবে দেওয়া যায় আর কি, বুঝতে পারতেছেন? এটা আমি নিজেও জি করে ভাই, থাকি কিন্তু। আরেকটা বিষয় ভাই, জি বলুন। যে বিষয়টা হচ্ছে যে একই ফেসবুক যদি একই সময়ে দুই জায়গাতে ব্যবহার হয় তাহলে কোনো দুই সমস্যা হবে? জায়গাতে ব্যবহার করা যাবেন, তবে যে দুই জায়গায় বলতে কি, যেমন আমার 3টে ডিভাইস কিন্তু, আমার 3টে ডিভাইস, আপনাদের সামনে একটা কম্পিউটার, ভাই আমি কথাটা আমি ক্লিয়ার করি বলি নাকি? আমি বলি আচ্ছা। বলি ল্যাপটপ এবং আমার আরেকটা কম্পিউটার আছে। তো যদি আমি একই ঘরে, একই নেটের ভেতরে আমি আলাদা আলাদা ডিভাইসে আমার এক এক অ্যাকাউন্টগুলো থাকে, কোনো আপত্তি হবে না। কিন্তু যখন আমি দেখব যে আমার ঘরে একটা ডিভাইস, এক নেট কানেকশন, এক অ্যাকাউন্ট চলতেছে, কিন্তু আবার অন্য কোনো একটা ডিভাইস অন্য কোনো জায়গায় এই একই অ্যাকাউন্ট অন্য কোনো নেট দিয়ে চলতেছে, তাহলে কিন্তু ফেসবুক এটা ধরে ফেলতে পারে কিন্তু, যে নেট আলাদা, আপনার লোকেশন আলাদা, এটা ধরে ফেলতে পারে কিন্তু। যদিও আমি এরকম অ্যান্সার এখনো পাইনি যে ধরছে, বা এরকম পরিস্থিতি আমি পড়িনি, তবে ধরতে পারে এটা, দেখা যায় 99% আর কি ধরতে পারে, কারণ এখন তো তার তার বর্তমান। তো এআই তো ওইটা বুঝতে পারে যে ওইটা অন্য জায়গায় ব্যবহার হইতেছে, কিন্তু ওইটা কি হ্যাঁ, পানিশমেন্ট দিতে পারে? দিতেও পারে আপনাকে, আপনাকে জাস্টিফাইড করতে পারে। তোমার যদি অ্যাকাউন্টটা হয়, তাহলে তোমার, আপনার জিমেলে কোড যাবে, হয়তো বা নাম্বার বিকাশে, বিকাশ বলতে সরি, হোয়াটসঅ্যাপে কোড যাবে, বা আপনার ফেস দেখতে বলবে, তোমার ফেস দেখাও, মানে এরকম কিছু ওরা জাস্টিফাই করতে পারে, কারণ ফেসবুক খুবই কঠোর করতে পারে আপনাকে। তখন আপনাকে সঠিক ইয়েটা উপস্থাপন করতে হবে, তাহলে হয়ে যাবে, আর কোনো আপত্তি নেই। আপনারা জাস্ট অ্যাকাউন্টগুলো রিয়েল রাখবেন, আমি কোনো কথা বুঝি না। একটা অ্যাকাউন্ট রিয়েল থাকতে ওনার এনআইডি কার্ড নাম অনুযায়ী, প্রোফাইল ফটো অনুযায়ী এবং ডেট অফ বার্থ, এই 3টা জিনিস ঠিক রাখবেন। এবং চেষ্টা করবেন ওই ব্যক্তিটার নাম আপনার ফেসবুকে 2-4টা পোস্ট করবেন, এমনিতে পোস্ট করবেন। এবং আরও যদি সম্ভব হয়, যে ভাইরা আছেন তারা 3-4টা নিজের ফটো আর কি, নিজের ফটো আপনি পোস্ট করবেন। আরও যদি সম্ভব হয় আপনি একটা ভিডিও তৈরি করবেন, হ্যালো আমি আব্দুর রাজ্জাক, আশা করি আমি এই কাজগুলো করে থাকি, তো সবাই কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন, এরপর নিজের একটা ফেস ভিডিও তৈরি করবেন, করে ওখানে আপলোড করবেন, কন্টেন্ট যেটাকে বলে, 1-2টা কন্টেন্ট, তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আরও সিকিউর হবে। যখন আপনি পরবর্তী সময়ে আপিল করবেন, দ্রুত আপনি ব্যাক পেয়ে যাবেন। আপনাকে জাস্টিফাই জাস্টিফাই করতে অনেক, ওদের ওদের জন্য সুযোগ সুবিধা হবে। আপনি ওদেরকে যত সুযোগ করে দেবেন যে এটা আপনার অ্যাকাউন্ট, তত আপনি অ্যাকাউন্টটা ফেরত পাবেন পরবর্তী সময়ে, এটা মাথায় রাখবেন। চার্ট জিপিটি, ক্লাউড, গুগল আই স্টুডিও, এই যে এআই যেগুলো আছে, বা ফেসবুক, এই যে যে জিনিসগুলো আছে, মাথায় রাখবেন কিন্তু। আপনি চার্ট জিপিটিতে যান, সেখানে যাওয়ার পর কোনো কিছু একটা টেক্সট দেন, টেক্সট মানে কি, মানে প্রম্পট বলেন বা যেটাই বলেন এখন দেন, দেওয়ার পর সে কিন্তু একটা ইমেজ তৈরি করে দেয়, সে কিন্তু আমাকে একটা ভিডিও তৈরি করে দেয়, সে কিন্তু আমাকে একটা ক্যাপশন তৈরি করে দেয়। মানে এই প্রম্পটটা, এই টেক্সটটা যত যার সুন্দর হবে, আপনি চার্ট জিপিটিকে যত ভালোভাবে বোঝাতে পারবেন, তার ক্যাপশন, তার ইমেজ, তার ভিডিও তত প্রফেশনাল হবে। কথা ক্লিয়ার? মানে ওদের কাছ থেকে আপনি যত সার্ভিস ওনাকে দেবেন, মানে যতটা ভালো ওনাদেরকে নিতে পারেন আপনি, এটা আপনাকে নিতে হবে।
আমার কথা মানে বুঝতে পারেননি মনে হয়। ভাই চ্যাট বুঝতে জিপিটি, পারছি, ফ্রন্টটা ভালো করে সাজাইলেই সব ঠিক। হ্যাঁ, এটার মানে কি ক্লিয়ার ভাই বুঝলাম clear। আপনাকে? মানে বুঝলাম যে এই কারণে, যদি আপনার অ্যাকাউন্টটা যেটা আপনার অ্যাকাউন্ট, এটা আপনি ফেসবুককে যত ভালোভাবে বোঝাতে পারেন, এটা বোঝানোর জন্য আপনি 2-4টা লাইভ করবেন। লাইভ না করলে আপনি কন্টেন্ট বানাবেন। লাইভ করাটা ভালো, করতে পারেন 1-2টা লাইভ করতে পারেন। মেয়েদের ব্যাপারটা ভিন্ন, যারা করা সম্ভব হয় করতে পারেন, তাদের জন্য সিকিউর আর ভালো কাজ করবে। লাইভ করবেন, লাইভ করবেন। লাইভ করলে কি হয়, পরবর্তী সময় যখন অ্যাকাউন্টে সাসপেন্ড হয়ে যাবে, যখন আপনার এনআইডি কার্ড অনুযায়ী সাবমিট করবেন, দ্রুত ব্যাক পাবেন, কোনো কথা নেই। এটা সম্ভব, এটা হলো সিস্টেম, এটা কৌশল। আর অনেকজন আছে কোনো নিজের ফটোই পোস্ট করে না, ভিডিও তো বহু দূরের কথা। তাহলে দেখবেন তাকে জাস্টিফাইড করতে খুব মানে খুব সময় লাগে। তার নামটা দেখে, তার এই নাম চেঞ্জ হচ্ছে কিনা, তার ডেট অফ বার্থ দেখে, এবং ওই পোস্টের মধ্যে সে মিল খুঁজে পায় যে আসলে এই নামটা তার কিনা, এবং আপনাকে যে মেসেজ করছে সেই মেসেজের মধ্যে কেউ আপনার নাম ধরে ডাকছে কিনা, পলাশ আহমেদ, এইরকম খুঁজে বের করে। খুঁজে বের করার পর কিন্তু আপনি কিন্তু, তারপর কিন্তু আপনাকে ফেরত দেওয়ার চিন্তা ভাবনা করে এবং ফেরত দেয় না, এরকম একটা রেজাল্ট হয়। আর যখন আপনি নিজের ফেস, নিজের ভিডিও তৈরি করবেন, বেশি না কিন্তু 2-4-5টা আর কি, ফেসবুককে পরবর্তী সময়ে ভেরিফাই করতে সুযোগ সুবিধা করবে। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম, ভালো ভালো আছি। অন্য কোনো প্রশ্ন? আজকে যতটুকু আলোচনা হইলো ততটুকু কি কোনো কিছু কি বুঝতে ভাই পারতেছেন, নাকি এলোমেলো হয়ে গেল যে হজবরল অবস্থা? না, অনেক সুন্দর হয়েছে ভাই। আর একটা কোশ্চেন ভাই, সেটা হচ্ছে কি মনে করেন, আমার ছোট বোন, সে ফেসবুক আইডি তার আছে, বাট সে ওই যে ভোটার আইডি কার্ড দেখে করে নাই। ওর ওর কার্ডটা কি আমি ইউজ করতে পারবো? পারবেন, কোনো সে কিন্তু আপত্তি নেই। করছে, একটা নাম টাম দিয়ে করছে, হয়ে গেছে, হয়ে বাট সে গেছে, ঠিক তার আছে। ভোটার আইডি কার্ড, ডেট অফ বার্থ ইউজ করে নাই। আমি কি ওর কার্ডটা ইউজ করতে পারবো? শোনেন, আমার বাবা এমডি আব্দুল হালিম মিয়া, তিনি কি করছে, না বুঝে প্লাস বুঝে তার নামে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করছে, 2-4-5টা করে চালাচ্ছে, কোনো আপত্তি নেই। কিন্তু তিনার অ্যাকাউন্টটা কখনোই ডিসেবল হয়নি, টেম্পারারি হয়নি, এবং তেনার যে এনআইডি কার্ডটা আছে তার ফেসবুকের কাছে বা তিনার ফেসবুকের কাছে এখনো সাবমিট করেনি। যদি তিনার এনআইডি কার্ডটা ফেসবুকে সাবমিট এখন করে নাই, তার মানে ওই এনআইডি কার্ডটা আমি ব্যবহার করতে পারবো। আর যদি থ্যাংক ইউ ইতিমধ্যে ভাই। সাবমিট করে ফেলছে ফেসবুক জি, অ্যাকাউন্ট, তাহলে আমি নিতে পারবো না, সোজা কথা। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আমার আমার তাহলে এই যে কার্ড এনআইডি ম্যানেজ করা ভেরি ইজি হবে আমার জন্য। আমার যথেষ্ট এই ধারণার করতেই হবে কেইপেবল ভাই। লোক আছে, তার এজ কম। ওকে ভাই, থ্যাংক ইউ, এটাই জানার ছিল। ওকে ভাই, ধন্যবাদ। আচ্ছা, অন্য কোনো প্রশ্ন? ভাই আপনি যে বলছিলেন নাম ধরে ডাকলে কি হয়, ওইটা আসলে বুঝে নেই। মানে আমি আপনাকে বললাম না, মানে যখন আপনার অ্যাকাউন্টটা চলে যাবে, ফেসবুক অ্যাকাউন্টটা চলে যাওয়ার পর আপনি একটা আপিল করবেন, সুযোগ দেয়। তা আপনি পাসপোর্ট হোক, এনআইডি কার্ড হোক, সাবমিট হোক, নিজের ফটো হোক, সাবমিট করলেন না? তা হ্যাঁ, সাবমিট করার পর ওরা কি করে? সাবমিট করলে কি আপনাকে ফেরত দেয়? অবশ্যই তো হ্যাঁ, আপনাকে ওরা তো ওইটা দেখবে, জাস্টিফাই ওইটা করে, যাচাই করবে। হ্যাঁ, যাচাই করে আর কি, হ্যাঁ, যাচাই করে। এখন যাচাই যে করে, যাচাই যখন করতে এলো ওরা, যখন করবে, তখন দেখতেছে আপনার ওই নামের সাথে কোনো মিল পাচ্ছে না, বা আপনার কোনো ভিডিও নাই বা কন্টেন্ট নাই, বা কোনোভাবে মিল পাচ্ছে না, তখন কিন্তু ওরা দিবে না কিন্তু। আর যদি এমনটা হয় যে আপনার নামের সাথে মিল পাইছে, ফটোর সাথে মিল পাইছে, এবং আপনার কিছু ভিডিও আছে, ফেস ভিডিও, লাইভ ভিডিও, তারা মিল পাইছে, এবং আপনাকে মেসেঞ্জারে কেউ ডাকছে, বা এমনটি হতে পারে আপনি কোনো ভিডিও প্রকাশ করেন নাই, ঠিক আছে, আপনার নিজের ফটো সেটাও প্রকাশ করেন নাই, ঠিক আছে, এবং আপনার যে এনআইডি কার্ডে যে নামটা আছে না, নামটাও 1 অক্ষর 2 অক্ষরের ভুল হতে পারে, হয়ে গেছে কোনো মিস্টেক আর কি, হয়ে গেছে আর কি, ঠিক আছে, আর ডেট অফ বার্থ ঠিক আছে, মানে একটু এদিক ওদিক মিস্টেক হয়ে গেছে, দেখা যাচ্ছে আপনার নাম হচ্ছে মোহাম্মদ, বসে গেছে এমডি, ওটা কিন্তু ফেসবুক নিয়ে নেই, কিন্তু কোনো আপত্তি নেই, মানে এদিকে তো হয়ে গেছে। কিন্তু আপনি যাদের সাথে কথা বলছেন, মেসেঞ্জারে কথা বলেন না, মেসেঞ্জারে হ্যালো ভাই কেমন আছেন মুক্ত বলেন না, তো যখন হ্যাঁ, আপনি হ্যাঁ, মেসেঞ্জারে বেশি কথা বলছেন, তখন অপর ব্যক্তি থেকে, মানে অপর জন থেকে যে আপনাকে কথা বলছে, সে খুব আপনাকে পলাশ পলাশ করে ডাকছে, খুবই, পলাশ ভাই কেমন আছেন, পলাশ ভাই খাইছেন, পলাশ ভাই আপনি কোথায় যাচ্ছেন, এমডি পলাশ ভাই আপনি কি করতেছেন, এমডি, এই যে কথাগুলো বেশি বেশি করে হচ্ছে, এই প্রতিটা জিনিস কিন্তু ওদের কাছে একটা রেকর্ড হয়ে যাবে। তখন আপনার এনআইডি কার্ড যখন ওরা যাচাই করবে এইভাবে হুর 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 করে, তখন একটা ফেস মানে ভেসে উঠবে ওদের কাছে, যে দেখতেছে না এই অ্যাকাউন্টের সাথে আমি নাম মিল পাচ্ছি একটু একটু করে, আপনার কোনো ভিডিও নাই, কোনো ফটো নাই, কিন্তু মেসেঞ্জারে অতিরিক্ত ডাকা হচ্ছে পলাশ পলাশ করে, তার মানে তখন ওরা বুঝেই নেবে যে এই এনআইডি কার্ড যে পলাশটা ব্যক্তি, এই এনআইডি এই ফেসবুকে যে পলাশ ব্যক্তি, এটা একই ব্যক্তি, ওরা ধরে নেয় কিন্তু। ওরা এখন হিউম্যানের মতো কাজ করে আর হ্যাঁ কি। ভাই বুঝতে পারছি।
মানে এইটাও একটা কাজ করে আর কি। তাই এটা খুব কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে আপনি এক কাজ করতে পারেন, আপনার নিজের লাইভ ভিডিও দিয়ে একটা করতে পারেন, নিজের ভিডিও ফেস প্রকাশ করতে পারেন, এগুলো করতে পারেন, এগুলো করলে ভালো, মানে এটা সিকিউর থাকে। জি ভাই, ধন্যবাদ। হ্যাঁ, জি বলুন। এই কাজগুলো মিস করলে, এই কাজগুলো করে থাকলে করলে কি হয়, পরবর্তী সময় অ্যাকাউন্টটা চলে গেলে কাজে লাগে আর কি। তখন ফেসবুক বুঝতে পারে যে এটা তোমার আপনার অ্যাকাউন্ট। আর কোনো প্রশ্ন আপাতত নাই তো। মোটামুটি আজকে যে ক্লাসটা ফেসবুক এর ক্লাস নেওয়ার কথা ছিল 3, তো যেহেতু বৃহস্পতিবার, গত মঙ্গলবার ক্লাস মিস করে ফেলছিলাম, তাই আমি ক্লাসটা আজকে নিলাম না। ফেসবুক এর ক্লাসটা হবে রবিবার থেকে, বা ওই সপ্তাহে আরো একটা ক্লাস বেশি হবে। তো আজকে যে বিষয় নিয়ে ক্লাস হলো ফেসবুক, ইউটিউবে নিয়ে ক্লাস হয়েছে সম্ভবত, মানে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ, ধরেন ফেসবুকে আর কি। তো যেভাবে দেখানো হয়েছে এইভাবে সাজাবেন। আপনাদের আজকে হচ্ছে 30 তারিখ, দেখা যাচ্ছে 15 তারিখ বা 20 তারিখের ভিতরে কিন্তু আপনাদের একটা ফর্ম দেওয়া হবে কিন্তু, হ্যাঁ। সেই ফর্মে কিন্তু আপনাদের পরিচয়পত্র নেওয়া হবে কিন্তু, মানে আপনারা কি আমল নামা করছেন কিন্তু সেটা না হবে কিন্তু। এবং সেটা এইভাবে কিন্তু আপনাদের লাইভে প্রকাশ করা হবে, অমুক বুকতে দেখেন, তমুক বুকতে দেখেন। তাই খুবই সাবধান। যেমনটা আমাকে খুব সহজ সরল মনে করেন তেমনটা নয় যে ভাই মনে হয় এত কথা বলতেছে, ক্লাস শেষে মনে হয় কোনো কিছুই নেই কিন্তু, এটা কিন্তু খুব বোকামি কিন্তু। আপনাদের সমস্ত অ্যাকাউন্টগুলো কিন্তু আমরা নেবো কিন্তু, মানে এমন কি আমাদের কাছে আপনি কিরকম শিখতেছেন বা কিরকম জানতেছেন, বা আমার কোনো ভুল আছে কিনা এটাও আপনাদের কাছ থেকে আমি জেনে নেব বা বলে নেব কিন্তু। যদি ভুল হয় ভুল বলবেন, খারাপ হলে খারাপ বলবেন, ভালো হলে ভালো বলবেন, কোনো আপত্তি নেই। কিন্তু আপনার যে অ্যাকাউন্টগুলো আমি যতটুকু দেখাইছি ততটুকু আমি নেব আপনাদের কাছ থেকে কিন্তু। এটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ। তাই আজকে মিস করলে আগামীকাল ডাবল চাপ, আগামীকাল মিস করলে তার কাছে ডাবল ডাবল চাপ হয়ে যাবে। তাই এটা নিয়ে জাস্ট আপনাদেরকে একটা টাস্ক দেওয়ার জন্য, যদিও ক্লাসটা একটু হজবরল হয়ে গেল, কিছু মনে করবেন না। তারপরও আপনারা অনেকটা হয়তো বা বুঝেছেন। তো ঠিক আছে, আমি আর বেশি কথা বাড়াচ্ছি না। তো ঠিক আছে, আরো কারো কি প্রশ্ন, বা আজকে ক্লাসটা মনে হচ্ছে একটু হজবরল হয়ে হয়ে গেল, তারপরে কিছু কিছু হয়তো বা বুঝতে পারতেছেন একটু একটু করে হলেও, কিছু মনে করবেন ঠিক না। আছে ভাই। রবিবার দেখা হচ্ছে আপনাদের সাথে। সবাই একটু দ্রুত যুক্ত হবেন, 9:30 9:35-এর ভিতরে যুক্ত হবেন। খুব দ্রুত ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর সবার প্রতি আসসালামু আলাইকুম।